শরীকে কোরবানি না করে সম্ভব হলে একা কোরবানি কইরা। বলবেন কি জন্য এই পরামর্শ? শরীকে কোরবানি করলে কার নিয়াতের যে কি অবস্থা কেমনে বুঝবেন, কার ইনকামের কি অবস্থা ওইটাই বা কেমনে নিশ্চিত হবেন? গ্রামাঞ্চলে তাও জানা যায়, গ্রামাঞ্চলে সবার পেটের খবর, নারী নক্ষত্রের খবর সবার কাছে থাকে। তো শহরে তো ভাই এক ফ্ল্যাটের লোকও জানে না আরেক ফ্ল্যাটের মানুষরা কিভাবে কি করে না করে। তাহলে আপনি যে ভাগে কোরবানি দিবেন, কোরবানি বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। মানুষ 7 জন না 5 জন না 2 জন এটা বিষয় না, বিষয় হলো পশু তো একটা, পশু তো একটা। এখন যদি এমন হয় 7 শরিকের মধ্যে 1 শরিক এমন যার ফুল ইনকাম হারাম, সমুদয় ইনকামই হারাম, ওই হারাম মাল থেকে এখানে শরিক হচ্ছে, তাহলে হারাম মাল দিয়ে যদি কেউ কোনো পশুতে কোরবানিতে শরিক হয় তাহলে ওই পশুর কোরবানি তো এটা বৈধ হচ্ছে না, বাকি সবার বিধানও তো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কারো যদি কোরবানির নিয়াতই না থাকে, জাস্ট গোশতের নিয়াত, অন্য কিছু না, জাস্ট হ্যাঁ এমন হলো যে কোরবানি যারা দেয় তাদেরও তো গোশতের নিয়াত থাকেই, এতে সমস্যা নেই। ইবাদতের পাশাপাশি গোশত, না হলে আপনারা যারা কোরবানি করেন গোশত খাওয়ার নিয়াত কার নাই? পারলে হাত তুলে বলেন যে না হুজুর আমার গোশত খাওয়ার নিয়ত নাই, আমি সব দান করে দেওয়ার নিয়ত না। রে ভাই, কোরবানির গরুর গোশত খাবে না তো কিসের গোশত খাবে? এটা তো ডায়াবেটিসের রোগীরাও খায়, হাই প্রেশারের রোগীরাও খায়, অ্যালার্জির রোগীরাও খায়। আলাদা করে মহব্বতের, এমনকি এটাতে এমন এক স্বাদ পাওয়া যায় এটা সারা বছর অন্য কোনো গরুতে পাওয়া যায় না। তাহলে এটা আবার কে মিস করে? সাধ্যমতো সবাই খায়। তাহলে এই নিয়তের কারণে কোরবানি নষ্ট হবে না, মাথায় রাখেন। অনেকে প্যাচ লাগিয়ে ফেলে যে হুজুর কোরবানির তো আমাদের গোশত খাওয়ার নিয়াত হলে কোরবানি হবে না। ভাই, গোশত খাওয়ার নিয়াত নাই কার? সবার আছে, আমারও আছে, আপনারও আছে, সবার আছে। ঝামেলা কোথায়? ঝামেলা হলো ইবাদতের নিয়াতে যদি বিলকুল না থাকে। এমন কোনো লোক সে ভাবছে যে এই দিন যদি বাচ্চা কাচ্চারা এমনিও তো বাজার থেকে গোশত কেনা লাগে, আর একদম কিছু না করলেও কেমন কেমন দেখা যায়, তাহলে বাচ্চাদের একটু কম দামে পাওয়া গিয়েছে, আমিও শরিক হয়ে যাই, একটু গোশত হয়ে গেল, অল্প দামে গোশত। এভাবে যদি কেউ নিয়াত করে, তার কোরবানির নিয়াতই নাই, মূল উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্যই গোশত, সেই ক্ষেত্রে ঝামেলা হলো ওই পশুর কোরবানি আদায় হয় না, এবং তার সঙ্গে কেউ শরিক হলে এদেরও আদায় হয় না, সবারটা বরবাদ হয়ে যায়। এজন্য ঝামেলা যাওয়ার দরকারই নেই, একা করেন না। এমনকি ফতোয়া এটাই, এককভাবে খাসি কোরবানি দেওয়া শরিকানায় গরু কোরবানি দেওয়ার চাইতে উত্তম। এককভাবে খাসি হোক আর বকরি হোক, নর হোক আর মাদি হোক, এককভাবে কোনো পশু কোরবানি দেওয়া শরিকানায় দেওয়ার চাইতে বহুগুণ উত্তম। কারণ এখানে রিস্ক নাই, এখানে আপনার নিজের নিয়ত তো নিজে জানেনি, নিজের ইনকাম তো নিজে জানেনি, নিজের ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু আরো 10 জনকে শরিক করার ক্ষেত্রে টুকটাক ঝামেলাই, ফিতনার জামান এগুলো থাকেই। এজন্য সতর্কতা। হ্যাঁ, এর মানে শরিকানায় দিলে হবে না আমি সেটা বলছি না, দিলে দেন, তবে একটু যাচাই করে দিয়েন, দিলে দেন তবে একটু যাচাই করে দিয়েন। বিশেষ করে এই জামানায় মানুষের ইনকামটা একটু যাচাই করেন। হ্যাঁ, 2-4 টাকা হারাম থাকলে ফতোয়া কঠিন হবে না, কিন্তু সমুদয় ইনকামে যদি হারাম হয়, এমন চাকরি করে ওই চাকরির ইনকামরে, যেমন মদের দোকানে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, ইত্যাদি যদি চাকরি করে, তাহলে সেই ক্ষেত্রে বেতনের হুকুম, এখানে অনেক ব্যাংকার থাকতে পারেন, আমার ফতোয়া কষ্ট পাওয়ার কিছু নাই। সুদী ব্যাংক যদি হয় তাহলে সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হয় কিন্তু হারাম। আপনি লেখেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেন, আপনি খান, যা কিছুই করেন। এমনকি মার্কাজুদ দেওয়ার ফতোয়া হলো, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, হজরতের ফতোয়া হলো যে সুদী ব্যাংকে দারোয়ানের চাকরি করাও হারাম। দারোয়ান মানে যে ডাইরেক্ট লেনদেন করবে না, কিন্তু ওই ওর চাকরি করাটাও হারাম। তো যার কারণে সুদী ব্যাংকে কেউ যদি থাকে, ওরা যদি আপনি অ্যাড করেন, তাহলে ইনকামের অবস্থা তো অবশ্যই জটিল হচ্ছে। জিলহজ মাস, তার মানে বছরে 12 মাসের মধ্যে যেই 4 মাস বেশি সম্মানিত, ওই 4 মাসের মধ্যেও সবচাইতে বেশি সম্মানিত হলো এই জিলহজ মাসটা। যেই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ নিজে খেয়েছেন কোরআনে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরা ফজর আয়াত নম্বর 2, আল্লাহ কসম খেলেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। কোন 10 রাত? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অধিকাংশ মুফাসসিরের মতে এই 10 রাত মানে জিলহজের প্রথম 10 রাত। আর রাত বলে শুধু রাতে উদ্দেশ্য না, বরং আমরা দিন বলে যেমন অনেক সময় দিন রাত দুইটাই বুঝাই, এখানে রাত বলে শুধু রাতে উদ্দেশ্য না, বরং রাত দিন উভয়টাই উদ্দেশ্য। তাহলে আল্লাহ যখন কোনো জিনিসের কসম খান, ওই জিনিস কতটা দামি হতে পারে আর গুরুত্বপূর্ণ হতে পারে, এটা বোঝানোর জন্য আর দ্বিতীয় কিছু লাগে না। আল্লাহর কসম খাওয়াই একথা প্রমাণ করে এই জিনিসের দাম, এই জিনিসের গুরুত্ব এটা স্বাভাবিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। বছরের কোনো দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না যত বেশি প্রিয় হলো এই 10 দিনের আমল। এক সাহাবী জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদের বিষয়টাও না, অর্থাৎ
কেউ বাকি বছরের অন্য মাসে জিহাদ করলো আর এই 10 মাসে অন্য আমল করলো, তাহলে জিহাদের দামও কি এই 10 দিনের আমলের চাইতে বেশি হবে না? আল্লাহ রসুল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না সাধারণভাবে জিহাদের সওয়াব এই 10 দিনের আমলের চাইতে বেশি হবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তির কথা আলাদা যে জিহাদের ময়দানে নিজের জান আর মাল নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, এরপর কোনোটা নিয়ে আর ফিরতে পারেনি, অর্থাৎ শহীদ হয়েছে। শহীদের সঙ্গে তো আর তুলনা চলে না, কিন্তু শহীদ যদি না হয়, সাধারণ মুজাহিদ হয়, তাহলে বাকি সারা বছর তার জিহাদ আর এই মাসের আমল, যদিও এই সম্মানিত মাসে সাধারণভাবে জিহাদের অনুমোদন থাকে না, তবে শত্রুরা যদি আক্রমণ করে আক্রমণের জবাব দেওয়া যায়। কিন্তু নিজেরা আক্রমণ করার ক্ষেত্রে আল্লাহ রসুলও অনেক সময় নির্দেশনা দিয়ে দিতেন যে তোমরা এই হারাম মাস, সম্মানিত মাসের মধ্যে রক্তপাতে জড়িও না। কিন্তু আঘাত যখন প্রতিহত করার মাসালা আসে, তখন হারাম মাস কি আর হালাল মাস কি, সব মাসই সমান। শত্রু মারতে আসলে মায়ের জবাব তো দিতেই হবে। তো এখন আল্লাহ রসুল বলে দিলেন শহীদের কথাটা আলাদা, কিন্তু শহীদ ছাড়া অন্য সময়ের জিহাদের আমলও এই সময়ের চাইতে বেশি দামি না। হ্যাঁ, এখন বলবেন তাহলে এই সময়ের জিকিরের দাম বা নফল আমলের দাম অন্য সময় ফরজ জিহাদের চাইতে বেশি হবে না? তুলনা হয় সমান জিনিসে। হাতির সাথে পিঁপড়ার তুলনা দিয়ে লাভ হয় না। হাতির সাথে আরেকটা হাতির তুলনা হতে পারে, পিঁপড়ার সাথে আরেকটা পিঁপড়ার তুলনা হতে পারে। কিন্তু একজন মানুষ এই মাসে 10 মিনিট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলো, আর বিশেষ কোনো আমল না, স্বাভাবিক নফল একটা আমল করলো, একটা জিকির করলো, আপনি ফতোয়া দিয়ে দিলেন তার এই জিকিরের দাম বাকি মাসের অন্য যত আমল আছে, একদম ফরজ নামাজ বলেন আর ওমরা বলেন আর যা আছে রমজান মাসের বিশেষ সিয়াম বলেন, সব কিছুর চাইতে বেশি না। এটা তো তুলনা সমগোত্রীয় জিনিসের মধ্যে হচ্ছে না, তুলনা দিতে হয় একজাতীয় জিনিসের মধ্যে, ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা চলে না। তো দেখা যাচ্ছে যে এই মাসের এই সময়টা পুরো জিলহজ মাসই দামি, কিন্তু এর মধ্যে প্রথম 10 দিন 1 তারিখ থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত এই সময়টা সবচাইতে বেশি দামি। তো সময় যদি দামি হয়, এই সময়ে যে আমল করবে সে আমলই দামি হবে। দিনের বেলা যদি রোজা রাখে সেই রোজার দামও বেশি হবে, রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়ে সেই তাহাজ্জুদের দামও বেশি হবে, যদি জিকির আজকার তেলাওয়াত তাসবিহ তাহলিল করে সেগুলোর দামও বেশি হবে। তাহলে আগে মাথায় এটা বসানো দরকার যে জিলহজের মধ্যে দামি দিন শুধুমাত্র আরাফার দিনই না, শুধুমাত্র কোরবানির দিনই না, পুরো জিলহজ মাসের প্রথম 10 দিনই অত্যন্ত দামি, যেই 10 দিনের কসম আল্লাহ নিজে খেয়েছেন। সুতরাং প্রত্যেকে এখনই নিয়াত করেন জিলহজের পুরো 10 দিনই আমরা বাকি সারা বছরের চাইতে বেশি পরিমাণ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমল এমন তো আমাদের পক্ষে সম্ভব না যে আমরা সব বাদ দিয়ে 24 ঘন্টা খালি আমল আর আমল আর আমল করতে থাকবো, কিন্তু চেষ্টা করেন যে বাকি সারা বছরের চাইতে এই সময় আমলটা যাতে তুলনামূলক বেশি হয়, যেহেতু আল্লাহ রসুলই বলে দিলেন এই সময়ের আমল আর অন্য সময়ের আমল এটা সমান হবে না, এই সময়ের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এমনকি নবীজি কিছু আমলের পরামর্শ দিয়েছেন, যেমন আল্লাহ রসুল বলেন فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা, তাকবীর মানে আল্লাহু আকবার বেশি বেশি বলবা, আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবা। তাহলে 3 রকম জিকিরের পরামর্শ নবীজি বিশেষভাবে দিলেন। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পারেন তো আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো আল্লাহু আকবার, আর তৃতীয় হলো আলহামদুলিল্লাহ। এই 3টার কথা নবীজি বিশেষভাবে বলে দিলেন। তাহলে একসাথে মিলেও বলতে পারেন, একসাথে মিলেও বলতে পারেন কিভাবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, একসাথে সব হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো, আল্লাহু আকবার হলো, আর আল্লাহর প্রশংসা হয়ে গেল। তো বাক্য কি বললেন এটা বিষয় না। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাদা বললে অর্থ যেটা হয়, আর একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিলায়া বললে অর্থ কিন্তু একই হয়। তাহলে বাক্যটার স্ট্রাকচার কি এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বরত্ব বয়ান করা, আর আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা বেশি বেশি করে ভাষায় প্রকাশ করা। তাহলে এই আমলগুলো আমরা বেশি করতে পারি। আর বিশেষভাবে আল্লাহ রাসূলের একটা আমল যেটা নবীজি কখনো ছাড়তেন না, হাদিসের মধ্যে আছে, আবু দাউদ হাদিস নম্বর 2437, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন নিয়মিত রোজা রাখতেন। হ্যাঁ, বলবেন ফজিলত 10 দিন, তাহলে রোজা 9 দিন কেন? কারণ 10 নম্বর দিন তো ঈদের দিন, ঈদের দিনকে রোজা রাখার অনুমতি আছে নাকি?
ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে ঈদের দিন তো রোজা হয় না, এজন্য ঈদের দিনটা বাদ দিয়ে বাকি 9 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এমনকি এক হাদিসে আছে সুনানে নাসাই হাদিস নম্বর 2415, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন নবী এটা কখনোই ছাড়তেন না। 4টা আমল এমন নবীজি এটা কখনোই ছাড়তেন না। কোন 4টা? 1 নম্বরে সিয়াম আশুরা, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। 2 নম্বরে ওয়াল আশর, জিলহজের এই যে প্রথম দশকের স্পেশালভাবে 9 দিন, যেহেতু 10ম দিনের অনুমতি নাই, এই রোজাও আল্লাহর রাসূল ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিনের রোজা, প্রতি মাসে 3 দিনের সুন্নত যে রোজা, এটাও আল্লাহ রাসূল ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, আর ফজরের আগের 2 রাকাত যে সুন্নত আছে, এই সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তাহলে 4টা আমল এমন যেটা নবীজি কখনো ছাড়তেন না। 1 নম্বরে আশুরার রোজা, 2 নম্বরে জিলহজের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বরে প্রতি মাসে 3 দিনের সুন্নত রোজা, আর 4 নম্বরে ফজরের আগের 2 রাকাত সুন্নত। এজন্য যত সুন্নত নামাজ আছে, মাগরিবের পরে বলেন, জোহরের আগে পরে বলেন, এশার পরে বলেন, এই সব সুন্নতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন সুন্নত? ফজরের আগের 2 সুন্নত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই ছাড়তেন না। তার মানে গুরুত্বের বিবেচনায় অনেকটাই ওয়াজিবের কাছাকাছি, যদিও ওয়াজিব না, তবে অনেকটাই ওয়াজিবের কাছাকাছি এই পরিমাণ গুরুত্ব এই ফজরের 2 রাকাত সুন্নতে। তো জিলহজ মাসের অনেক ধরনের আমলের কথাই হাদিসের মধ্যে বর্ণিত আছে। বিশেষ করে আরাফার যে দিনটা, আরাফার দিন কোন দিন, এই দিন নিয়ে আবার একটা ঝগড়া বিবাদ বাংলাদেশের মধ্যে চলে। এমনকি আরাফার রোজা কবে রাখবে এটা নিয়েও একটা মারপিট চলে। তো ওই সময় যেহেতু আমি দেশে থাকবো না, এর জন্য আলোচনাটা আগেই করে ফেলি। মাথায় রাখবেন, আরাফার দিন হলো কোরবানির ঈদের আগের দিনটা, অন্য কিছু মনে রাখার দরকার নেই। আরাফার দিন হলো কোরবানির ঈদের আগের দিনটা, অর্থাৎ আরাফার দিন আর কোরবানির দিনের মধ্যে অন্য আরেকটা দিন থাকবে না। যেদিন আরাফা এর পরের দিনে কোরবানি। এখন যদি আপনি সৌদি আরবের সঙ্গে মিলিয়ে আরাফার রোজাটা রাখেন, তাহলে কোরবানিও তো সৌদি আরবের সঙ্গেই করা লাগে। কেন? কারণ এই 2 দিনের মাঝে 3 নম্বর কোনো দিন আছে এমন কোনো ফতোয়া কোনো ইমাম কোনো দিন দিয়ে যায় নাই। তার মানে ইয়ৌমে আরাফা এইটা হলো একটা পারিভাষিক নাম, একটা দিনের পারিভাষিক নাম। কোন দিন? জিলহজ মাসের 9 তারিখের পারিভাষিক নাম। এখন বলবেন না আরাফার মাঠ যেখানে, আমরা সেই জায়গা দেখব না। জায়গা দেখার কিছু নাই। কারণ হলো আরাফার মাঠে যে হাজিরা থাকে তারা তো এই দিন রোজা রাখে না। হাজিরাকে এই দিন রোজা রাখে নাকি? বাকি সারা দুনিয়ার মানুষ রাখে, হাজিদের সাথে একটু সাদৃশ্য কায়েম করে। অনেক আমলই এমন জিলহজে যেটা আমরা হাজিদের সঙ্গে মিল রাখার জন্য করি, একটু পরে আমাদের আলোচনায় আসবে। যেমন জিলহজ আসার আগেই আমরা নখ কাটা, চুল কাটা, মোচ কাটা, অতিরিক্ত পশম কাটা, এগুলো আগে শেষ করে ফেলি। জিলহজে কাটি না। কেন? কারণ হাজিরা যখন এহরাম পরে, ওই এহরাম করার পরে আমরা আলোচনা করেছিলাম যে অনেক কিছু এমন যেটা তারা করতে পারে না, অনুমতি থাকে না। এর মধ্যে একটা কাজ হলো, এহরাম যখন করে চুল কাটা যায় না, এহরাম করলে মোচ কাটা যায় না, এহরামে ঢুকে গেলে তখন নখ কাটা যায় না, শরীরের অতিরিক্ত পশম কাটা যায় না। তা আমরা যদিও এহরাম করি নাই, যদিও হজে যেতে পারি নাই, কিন্তু কিছুটা মিল অন্তত থাকুক, কিছুটা মিল অন্তত থাকুক। হাকিকত উসকো তো কর দে मैं सूरत लेके आया हूँ। আল্লাহকে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ আমি তাদের মতো হাকিকত তো আনতে পারিনি, অন্তত সুরাতটা তো তাদের সাথে মিল রেখেছি। এ ওসিলায় আমাকেও তুমি কিছুটা হলেও তাদের মতো সওয়াব দান করো। তাহলে জিলহজের অনেক আমলই আছে এমন যেটা তাদের সঙ্গে মূলত সাদৃশ্য রেখে করা হয়। তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকে তারা মূলত রোজা রাখে না, রোজা রাখে বাকি দুনিয়ার মানুষ। এবং তারা যারা রোজা রাখবে, রোজার ক্ষেত্রে মাথায় এটা রাখবেন যে যেদিন আরাফার রোজা ঠিক তার পরের দিন কোরবানি। এখন সৌদির সঙ্গে মিলায়া যদি আরাফা করতে চান, সৌদির সঙ্গে মিলায়া আপনার কোরবানিও করা লাগবে। আর যদি বলেন না কোরবানি আমি লোকাল চাঁদ দেখে করব, তাহলে আরাফা অর্থাৎ 9 জিলহজ যেটা এর আগের দিন, কোরবানির ঈদের আগের দিন, এটাও আপনাকে লোকাল চাঁদ অনুসারেই করতে হবে। তাহলে আরাফার দিনের রোজা। হ্যাঁ, এখন এই আলতো ফালতো প্রশ্ন তুলে লাভ নাই যে আল্লাহ কয়দিন মাফ করবে। তাহলে ওই প্রশ্ন তো সবে কদরেও করা যায়, সবে কদরেও তো করা যায়, কারণ সারা দুনিয়া একসঙ্গে রাত হয় না। এখন এক জায়গায় রাত, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় দিন, আরেক জায়গায় রাত। বলবেন আল্লাহ কোন টাইমে, কোন দেশের টাইম অনুসারে দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসে, কোন দেশের টাইম অনুসারে জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠায়, কোন দেশের টাইম অনুসারে আমার আল্লাহ বিশেষ রহমত নাজিল করে, এই প্রশ্নগুলো করাই অনর্থক। কারণ গায়েবের বিষয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব না। আল্লাহ এবং তার রাসূল যতটুকু বলেছেন ব্যাস অতটুকু। না হলে কোরবানি হবে কোন দিন, কিবারে? সবাই জানেন কোরবানি হবে কিবারে?
কোরবানি কিবারে হবে? তাহলে শুক্রবার দিন যদি কোরবানি হয়, শুক্রবারকে সারা দুনিয়া একসাথে হয়? শুক্রবার যদি সারা দুনিয়া একসাথে না হয়, তাহলে কোন দেশের শুক্রবার অনুসারে কেয়ামতটা হবে আমারে বলেন দেখি। মানে সৌদি আরবে কেয়ামত হয়ে যাবে, বাংলাদেশের লোকের অপেক্ষায় থাকবে, দেখি ওদের তো কেয়ামত হয়েছে, আমরা একটু ধীরে ধীরে প্রস্তুতি নেই, আগামীকাল আমাদেরকেও কেয়ামতের ময়দানে যেতে হবে। এমন হাস্যকর চিন্তা ভাবনা করে লাভ নাই। গায়েবের বিষয়গুলো যেগুলো আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন, ব্যাস এতটুকু, এর বাইরে চিন্তা করারও কোনো দরকার নেই। আর আজকে আপনি জানতে পারছেন এই ডিজিটাল প্রযুক্তির কারণে কবে কোথায় কোন দেশে কোন টাইম হচ্ছে, আগে তো এগুলো জানারও সুযোগ ছিল না। এখন থেকে 1000 বছর পেছনে চলে যান, কোন দিন সৌদিতে মাস শুরু হয়েছে, কোন দিন হাজিরা কোথায় আছে না আছে, এগুলো বাংলাদেশে খবর আসতে কতদিন লাগবে? যদি ওই জামানায় আপনি চিন্তা করেন স্যাটেলাইট নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, তাহলে একজন মানুষ যদি ঘোড়া নিয়ে একদম সৌদি থেকে যাতায়াত শুরু করে বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে কয়দিন লাগবে? এরপর বাংলাদেশে সিলেট হয়ে, ঢাকা হয়ে, চিটাগাং হয়ে, রাজশাহী, তারপর পুরো বাংলাদেশে খবর পৌঁছাতে কতদিন লাগবে? তো যার কারণে ইসলাম আমাদেরকে এমন একটা বিধান দিয়েছে যেটা সব যুগে, সব সময়ে, সব সমাজে চলবে। ব্যাস চাঁদ দেখে, চাঁদের সাথে আমাদের বিধানকে সম্পর্ক করে দিয়েছে। এখন চাঁদ দেখতে আমাকে আর তথ্য প্রযুক্তির সাহায্যও নিতে হবে না, আল্লাহ যে চোখ আমাকে দিয়েছে এটা দিয়ে দেখা সম্ভব, আলহামদুলিল্লাহ। তাহলে আরাফার রোজা রাখবেন কবে? কোরবানি করবেন যেদিন, ঠিক তার আগের দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরাফার দিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আগের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ। মাথায় রাখবেন এটা। এই রোজার সঙ্গে যদি তওবাও থাকে, আমরা তো রোজা রাখলে সাধারণত ইফতার করার আগে একটু তওবা করার চেষ্টা করি, সারাদিন পারি বা না পারি। যদি রোজার সঙ্গে তওবাও থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আগের 1 বছর, পরের 1 বছরে খালি সগীরা না, সগীরা বলেন, কবিরা বলেন, আল্লাহ সবই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি তওবা না থাকে, খালি আমল করলেন কিন্তু আলাদা করে তওবা নাই আল্লাহর কাছে, তাহলেও অতীতের 1 বছরের এবং আগামী 1 বছরের সগীরা গুনাহ, কবিরা না, তওবা না হলে শুধুমাত্র সগীরা গুনাহ আগের 1 বছরের এবং পরের 1 বছরের আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি এই দিনের ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা বছরের কোনো দিন এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না যত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এই আরাফার দিনে। তার মানে বছরে এই দিন সবচাইতে বেশি মানুষের কপাল খোলে, জাহান্নামীদের তালিকা থেকে নাম কাটা গিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এমনকি হাদিসে আছে, ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলতে থাকেন, আমার বান্দারা কি চায়? তোমরা বলো আমাকে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা জানে আল্লাহ তাআলা তো আপনার সন্তুষ্টি চায়, আপনার মাফি চায়, আপনার ক্ষমা চায়, আপনার পক্ষ থেকে মুক্তি চায়। আল্লাহ জানিয়ে দেন, যাও, তারা যা চায় আমি তাদেরকে দিয়ে দিলাম। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া। এই আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। এই নামারও কি অর্থ, এটাও চিন্তা করার দরকার, যে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন, তাহলে আরশ কি খালি হয়ে যায় কিনা? ওই 7 আসমানের উপরে তখন কে থাকেন? ওই সময় কে ডিউটি পালন করেন? এই জাতীয় চিন্তা যদি মাথায় একবার ঢোকে, এই চিন্তা আপনারা নিতে নিতে ওই নাস্তিকতার কাছাকাছিও পৌঁছে ছাড়তে পারে। তো যার কারণে কোরআন হাদিসের কিছু বিষয় এমন যেটা মাথায় ধরবে না, এজন্যই শুরু হলো আলিফ লাম মিম দিয়ে। ফাতিহা তো ভূমিকা, ফাতিহা তো ভূমিকা, ভূমিকার পরে প্রথম সূরার প্রথম আয়াতই হলো আলিফ লাম মিম। যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন ব্যাখ্যা কি, বলবে কে ভালো জানেন? তাহলে আল্লাহ এমন কিতাব দিলেন আমার হেদায়েতের জন্য, যেই কিতাবের প্রথম সূরার প্রথম আয়াতে বুঝলাম না, ভূমিকা তো বুঝলাম, তো ভূমিকার পরে প্রথম সূরার প্রথম আয়াতে বুঝলাম না। আল্লাহ জানিয়ে দিবে, না বান্দা, বুঝিস আর না বুঝিস, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পুরো কিতাবটাই সন্দেহের ঊর্ধ্বে। বুঝিস না বলে সন্দেহ করিস না, মাথায় ধরে না বলে তুই এটা নিয়ে কোনো অন্তরের মধ্যে সন্দেহ রাখিস না। হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কিতাবটাই, কোনো 1-2 আয়াত বাদ না, পুরো কিতাবটাই তোর জন্য হেদায়েত হবে। আপনি বলবেন বুঝলাম না, তো হেদায়েত হবে কিভাবে? হ্যাঁ, এখানে ইবলিসের সাথে আমাদের পার্থক্য। ইবলিসের নীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। এজন্য অতীতে বহু সেজদা দিয়েছে, বুঝেছে, সেজদা দিয়েছে। একদিন একটা সেজদার মাহাত্ম্য বোঝে নাই, দিতেও রাজি হয় নাই, আল্লাহ চিরবিতাড়িত করে দিয়েছে। আমাদের নীতি হলো, আল্লাহ তোমার কোনো বিধান যখন আমার কাছে আসবে, তোমার নবীর মাধ্যমে আমি যখন জানবো এটা তোমার আদেশ,
তখন সেটা আমার বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। এর জন্য যদি জীবন উৎসর্গ করা লাগে তাও মানি, না হলে চিন্তা করেন এই যে কোরবানির বিধানের উপর আমল করি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে। নবী ইব্রাহিম কি পশু জবাই করতে বের হয়েছিলেন না ছেলে জবাই করতে? এমনকি এই যে হাজী সাহেবরা যে পাথর মারে, জামরাতুল আকাবা সহ 3 জামরায় গিয়ে যে পাথর মারে, কেন? শয়তান তাকে প্ররোচনা দিতে চেয়েছে, আরে বাচ্চা জবাই করে ফেলবা, নিজের বাচ্চারে নিজের হাতে শেষ করে দিবা। তিনি পাথর নিক্ষেপ করেছেন, তার স্মরণে আমরা এখনো পর্যন্ত সেখানে পাথর নিক্ষেপ করে শয়তানের প্রতি এই বার্তা দিয়ে থাকি যে আল্লাহর বিধান যদি চলে আসে আর নিজের সন্তানরা মুসলমান প্রয়োজনে নিজের গলায়ও ছুরি চালাতে পারে আল্লাহর বিধানের সামনে। আর আমি কি, আর আমার সন্তান কি, আর আমার বাপ কি, আমার মা কি? এজন্যই তো নবীর কাছে এসে সাহাবীরা বলতেন, ফিদা কাবি ওম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাপ কোরবান, আমার মা কোরবান। মানে কি? আপনার জন্য বাপ মা কোরবান মানে কি যে বাপ মারে সোয়া জবাই করে দিব? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই পরিমাণ বেশি, এর জন্য যদি গোটা দুনিয়ারে কোরবানি করা লাগে মুসলমান সেটাও কোরবানি করতে রাজি আছে, আলহামদুলিল্লাহ। তো যার কারণে মুসলমানের ব্যাপারটাই আলাদা। একজন মুসলমানের চিন্তা আর একজন কাফের চিন্তা কখনো এক হবে না। পশু জবাই আর কি, মুসলমান তো আল্লাহর ডাকে নিজের জান ও জিহাদের মাঠে উৎসর্গ করতে দ্বিধা করে না। এজন্যই শহীদ হয়ে গেলে লস আছে নাকি মুসলমানের? এমনকি শুধুমাত্র মানুষ বলে কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরবানি করবেন, উট কোরবানি করে নহর। পশু বাকি যেগুলো করে এগুলো হলো জবাই, আর উটকে যেটা করে এটারে বলে নহর। উট দাঁড়ানো থাকে, গলার নির্দিষ্ট জায়গায় ছুরি দিয়ে একটা আঘাত করে রক্ত বের হতে হতে একসময় নিস্তেজ হয়ে যায়। আল্লাহ রাসূল উট একের পর এক সবগুলো রশি দিয়ে বাঁধা সবগুলো উট একের পর এক কোরবানি করবেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি অবাক হয়ে দেখছিলাম উটগুলো কার আগে কে নবীর হাতে কোরবানি হবে এটার জন্য রশি ছিঁড়তে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। মানে সব ছুটছে কেমন যেন, মানে কার আগে কে নবীর দিকে আসবে। অথচ কেন আসলে লাভ কি? কোনো লাভ নাই, ওরে হত্যাই করে ফেলা হবে, ওরে নহরি করে ফেলা হবে। তাহলে এভাবে আসছে কেন? কারণ নবীর হাতে কোরবানি হবে, এই কপাল কয়জনের হয়? হ্যাঁ, একটু আগে হবে বা একটু পরে হবে, কিন্তু এই ক্ষেত্রে প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, পিছাবো কেন? নেক আমলে পিছায়া থাকতে হয় না, নেক আমলে আগায়া থাকতে হয়। আপনি বলবেন উট বুঝলো কিভাবে? আরে রাখেন, উট বুঝলো কিভাবে? আমারে বলেন খেজুরের ডাল বুঝলো কিভাবে? মিম্বার তৈরি হওয়ার আগে নবী যেটাতে ভর দিয়ে খুতবা দিতেন, মিম্বার তৈরি হওয়ার পর সেটাকে মসজিদের কোনায় নিয়ে রাখা হলো। সাহাবী বলেন, যখন খুতবা শুরু হলো নবী তো আর এবার ওই ডালটা হাতে নেন নাই, মসজিদের কোনায় রাখা। তিনি বলেন, আমরা হঠাৎ আর্তনাদ শুনলাম। উটের সবচাইতে ভয়ঙ্কর আর্তনাদ করে উট যখন তার প্রসবের সময় আসে। গরু বলেন, মহিষ বলেন, কোনোটার আর্তনাদ এত ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর আর্তনাদ করে প্রসব বেদনায় উট। তিনি বলেন, ওই 10 মাসের উটনির আওয়াজ মনে হচ্ছিল যেন সে এই পরিমাণ বেদনায় আর্তনাদ করছে। আমরা বুঝতে পারছিলাম না, কিছু তো দেখি না, আওয়াজ আসে কোত্থেকে। অবশেষে আমরা টের পেলাম আওয়াজ তো আসছে খেজুর গাছের ডালের ভেতর থেকে। আমরা বুঝতে পারছিলাম না কি করব। সেই ডালটাকে নিয়ে দিলাম নবীজির হাতে। আল্লাহ নবীর পরশ যেইমাত্র পেল সঙ্গে সঙ্গে তার কান্না থামিয়ে ঠান্ডা হয়ে গেল। এখন ব্যাখ্যা করেন, আপনার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। বলবেন না না, উট আবার কাঁদে, কি বলে, উটের মতো করে খেজুরের ডাল আবার কাঁদে কিভাবে? এটা কি সম্ভব? এটা কি নিউটনের সূত্রের সঙ্গে মিলে? আরে রাখেন আপনার নিউটন আর টিউটন। মুজিজাত সেটাকেই বলে যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, জ্ঞান বিজ্ঞানের দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। এই জন্য গায়েবের বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। কিছু বিষয় এমন থাকবে যেটা আমরা বুঝবো না। তো নবীজি বললেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন, ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামা। এরপর জমিনবাসীদেরকে নিয়ে আসমানবাসীদের সামনে গর্ব করেন। কত বড় সৌভাগ্যের কথা! ফেরেশতারা নিষ্পাপ আর আমরা তো সারা জীবন পাপী, কিন্তু জমিনবাসীদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব করেন সেই ফেরেশতাদের সামনে। ফায়াকুল, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা ইবাদি, আমার এই বান্দাদের দিকে একবার তাকায়া দেখো না। শুআসান গুবরান দাহিন, এদের চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, এরা রোদের ভেতর কাতর হয়ে পড়ে আছে। যা ও মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার দূরবর্তী এক একজন প্রান্ত থেকে এক একজন এসেছে। ইয়ারজুনা রাহমাতি, তারা শুধুমাত্র আমার রহমত চায়। ওয়ালাম ইয়ারাউ আযাবি, অথচ আমার আযাব দেখেই নাই। জাহান্নাম দেখে নাই, কবরে আযাব দেখে নাই, কিছু দেখে নাই, কিন্তু এরপরও দেখে নাই, তারপরও আমার রহমতের আশায় সারা দুনিয়া থেকে এই ময়দানে তারা এসে এভাবে বসে আছে। তাদের চুল উস্কো খুস্কো, পা ধুলো মলিন, এমনকি তারা রোদের ভেতর অকাতরে আমার কাছে দোয়া করছে। ফালাম ইউরা ইয়াউমুন আকসারু ইতকাম মিনান নার মিন ইয়াউমি আরাফা, নবীজি বলেন এজন্যই আরাফার দিনের চাইতে কোনো দিন অধিক পরিমাণ মানুষকে ক্ষমা করতে এবং মুক্তি দিতে দেখা যায় নাই।
তাহলে আরাফার দিনের এত বেশি ফজিলত। তাহলে আরাফার দিন এমনকি একটা দোয়া তো নবী শিখিয়েছেন, আমরা হজের আলোচনায় বলেছিলাম, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা। নবী বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। যারা আরাফার মাঠে থাকে তাদের তো আলহামদুলিল্লাহ। এজন্য আমি একটা আদবের মধ্যেও বলেছিলাম যে হাজিদের জন্য করণীয় হলো আরাফার ময়দানে দোয়া করার সময় ইয়াকিনের সঙ্গে দোয়া করা লাগবে যে এটা কবুল হবেই হবে। যদি কেউ এই ধারণার সঙ্গে করে কবুল হতেও পারে নাও হতে পারে, তাহলে সে আরাফার ময়দানে দোয়া করার একটা আদব নষ্ট করে ফেলেছে। আরাফার ময়দানের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, এই ইয়াকিনের সঙ্গে দোয়া করতে হবে, দোয়ার একটা আদব। তাহলে হাজিদের তো তুলনাই হয় না, কিন্তু যারা হাজি না তারাও আরাফার দিনের দোয়া অত্যন্ত দামি দোয়া, এই দোয়ার কোনো তুলনাই চলে না। এজন্য নিয়াত রাখবেন আরাফার খালি রোজাই রাখবেন না, আরাফার দিন যত বেশি পারেন খালি হুজুরের সঙ্গে হাত মিলায়েন। আমাদের তো নিজেদের দোয়াই আসে না, হুজুর হাত তুললে সঙ্গে একটু হাত তুলি। আরে ভাই, দোয়ার মধ্যে তো ইক্তেদা চলে না। এই নামাজের পরেও যখন দোয়া হয় মাথায় এটা রাখবেন, নামাজ শুরু করি একসাথে, শেষ করি একসাথে, কিন্তু এই দোয়া একসাথে শুরু করার জিনিস না, একসাথে শেষ করার জিনিস না। আমার নয়তো কথা ফুরায় গেছে, আপনারও কি ফুরায় গেছে? আমার আর বলার প্রয়োজন নাই, কিন্তু আপনারও কি আর প্রয়োজন নাই? মসজিদে এত মুসল্লি, এক একজনের প্রয়োজন তো ডিফারেন্ট, সবার প্রয়োজন একরকম না। আপনি ঋণে আছেন, আরেকজন ঋণে নাই। আপনার মা অসুস্থ, আরেকজনের মা সুস্থ। আপনার বাচ্চা পেরেশানিতে, আরেকজনের বাচ্চা নিয়ে সমস্যা নেই। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আরেকজনের মেয়ে নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এক একজনের সমস্যা তো এক এক রকম। তাহলে ওই যখন আমি শেষ করে দিলাম দোয়া, আপনাদেরও একসঙ্গে ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মতো নামাজে যেভাবে শেষ করেন, দোয়া একসাথে শেষ করতে হবে কেন? এটা কি জন্য? বরঞ্চ আল্লাহর সঙ্গে আমাদের দূরত্ব এই পরিমাণ তৈরি হয়েছে, আল্লাহর সঙ্গে একটা কথা বলতেও মনে চায় না। ওই দুনিয়াতে অনেকের হয় মহব্বত করে, কিন্তু কথা বলতে ভয় পায়, একটা দূরত্ব কাজ করে। আমরা অনেক সময় দেখি, ধরেন কোথাও সফরে গেলে বা এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় অনেকের হাবভাব দেখে বুঝি যে কিছু একটা বলতে চায়, কিন্তু আকবারিয়ে কথা বলার সাহস পাচ্ছে না, বা একটু হয়তো ইতস্তত বোধ করছে। অনেক সময় খেয়াল করলে নিজেরাই জিজ্ঞেস করি, নাম কোথায়, বাড়ি কি ইত্যাদি জিজ্ঞেস করলে দেখা যায় একটু ফ্রি হয়, তখন দুই চারটা কথাবার্তা বলতে পারি। তো একটা দ্বিধা কাজ করে। তো মানুষের সাথে এটা করে তাও নয়তো মানলাম, কিন্তু আল্লাহর সঙ্গেও নাউযুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ পর হয়ে গেছে চিন্তা করেন। বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করলে কথাই শেষ হয় না, প্রেমিকার সঙ্গে বউয়ের সঙ্গে আলাপ শুরু করলে রাত ফুরিয়ে যায়, কিন্তু আমার গল্পই শেষ হয় না। আর আল্লাহর সামনে হাত তুললে দুই বাক্য বলার পর আর বাক্যই খুঁজে পাই না। আরাফার দিনে গিয়েও দেখা যায় ঝামেলা, তওয়াফের মধ্যেও ঝামেলা, সাইয়ের মধ্যেও ঝামেলা, বই খুলে বসতে হয়। কেন? নিজের ভান্ডার নাই, আল্লাহরে বলার কিছু খুঁজে পাচ্ছে না। এজন্য গ্রুপ করে করে বই পড়ে পড়ে চিৎকার করে করে আল্লাহর শোনাতে হয়। তাহলে কি পরিমাণ দূরত্ব চিন্তা করেন। অথচ মহব্বত যদি থাকতো, আমি তো একা একা গল্প করতে থাকতাম মন খুলে। মনের দুঃখ কার সাথে শেয়ার করব? বাপরে বইলেও লাভ নাই, বাপের হাতে কিছু নাই। মায়েরে বইলেও লাভ নাই, মায়ের হাতে কিছু নাই। তারা সর্বোচ্চ একটু সান্ত্বনা দিবে, আর কি? সর্বোচ্চ একটু সান্ত্বনা দিবে, এর চাইতে বেশি কি বলেন না আমারে? আমি যদি কোনো বিপদের কথা বলি, কি বলবে? একটু সান্ত্বনাই দিবে, আর কি? কিন্তু সব সমস্যা সমাধান একজনের হাতে, তিনি কে? তার কাছে বলতে পারি না। অথচ আল্লাহরে বললে আল্লাহ খালি সান্ত্বনাই দিবে তা না, আল্লাহ কি না পারে, আল্লাহ কি না পারে। আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই। আমার আল্লাহ ওই বুড়াকালে গিয়ে অনেকের বাচ্চা দেয় নাই, অথচ দেখবেন ওই বাচ্চাও আল্লাহর কাছে চাইতে রাজি না, মাজারে গিয়া ওই বাবার কাছে গিয়া চাইতে শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। আর এই দিনের সর্বশ্রেষ্ঠ বাক্য কোনটা? নবী বলেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা মুখস্থ করে ফেলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দূর সবাই এমনিই পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও পারার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার রাসূল বলেন, আমি এবং আমার পূর্বের সব নবী যত দোয়া করেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হল এই দোয়া। আপনি বলবেন এই দোয়া সর্বশ্রেষ্ঠ কিভাবে? এখানে তো ডাইরেক্ট চাওয়া নাই। আল্লাহ এক এটা বর্ণনা করলাম, আল্লাহ শরীক নাই এটা বললাম, আল্লাহরই রাজত্ব, আল্লাহরই প্রশংসা, আল্লাহ সব পারে, এগুলো বললাম। ডাইরেক্ট কিছু তো চাইলাম না। এগুলো আমি আগেও একদিন আলোচনা করেছিলাম। আল্লাহর কাছে সব ডাইরেক্ট চাইতে হয় না। যেমন নবী ইউনূস আলাইহিস সালাম ডাইরেক্ট কি চেয়েছেন? মাছের পেটে গিয়ে ডাইরেক্ট কি চেয়েছেন বলেন আমাকে? একবারও তো বলে নাই আল্লাহ বের করে দাও।
আল্লাহ আমাকে উদ্ধার করো, আল্লাহ আমাকে পরিত্রাণ দাও, আল্লাহ আমাকে মুক্তি দাও, একবারও বলে নাই। কি বলেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আল্লাহ তার চাহিদা পূরণ করেছেন নাকি করেন নাই? তাহলে আল্লাহর সবকিছু খুলে খুলে বয়ান করতে হবে, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা করে, একত্র বয়ান করে যদি তারে খুশি করতে পারেন। তিনি শুধু মুখের উচ্চারণটাই জানেন তা না, দিলেরটাও জানেন। এজন্য আল্লাহরে দিলে দিলেও স্মরণ করা যায়, খালি মুখে মুখে না। ওই জিকিরও অনেক সময় এমন হয় যে মুখ দিয়ে করতে করতে ক্লান্ত, সমস্যা নাই, আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন। জিকির এবং ফিকির দুইটা শব্দ মাথায় রাখবেন। জিকির করি জবান দিয়ে আর ফিকির করি দিল দিয়ে। কোরআনে আল্লাহ জানিয়েছেন জিকিরও ইবাদত, ফিকিরও ইবাদত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, তারা জিকিরও করে, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে, আর ফিকিরও করে কিভাবে আল্লাহ এত বিশাল আসমান বানালেন, কিভাবে আল্লাহ জমিনকে বিছিয়ে দিলেন, কিভাবে আল্লাহ সবকিছু পরিচালনা করছেন। আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করে। তাহলে জিকিরও ইবাদত, ফিকিরও ইবাদত। বলতে বললে বলেন, সমস্যা নাই। যদি ক্লান্ত হয়ে যান, দিল দিয়ে আল্লাহর স্মরণ করতে থাকেন, এগুলো আপনার জন্য ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আরাফা এবং পুরো 10 দিন, এই পুরোটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা পুরো সময়টাকে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে একটা আমল, এটা আপনারা জিলহজ আসার আগেই শুরু করে দেন, আগামী 2-1 দিনের মধ্যেই। সেটা হলো জিলহজে যারা কোরবানি করার নিয়াত করেছেন বিশেষভাবে তারা, আর যারা কোরবানি করার সামর্থ্য রাখেন না অথবা ছোট বাচ্চা, তাদের জন্য প্রযোজ্য। সেটা হলো জিলহজ আসার আগেই মাথার চুল, মোচ, নখ, শরীরের অতিরিক্ত পশম যা আছে এগুলো আগেই কেটে ফেলবেন। আবার কোরবানির দিন কোরবানি করার পরে, কোরবানির দিনে সকালবেলা না যে সকালে ফ্রেশ হয়ে আসবো ঈদগাহে, না, কোরবানি করার পরে আবার এগুলো থেকে আপনি নিজেকে আলাদা করবেন। এর আগ পর্যন্ত এই 10 দিন আপনি হাজিরা যেভাবে এগুলো কাটাকাটি করে না, এগুলো স্পর্শ করে না, আপনিও নিজেকে এভাবে কাটাকাটি থেকে দূরে রাখবেন। বিশেষভাবে যারা কোরবানি করে তাদেরকে আল্লাহ রসুল বলেন, উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী বলেন, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ্জার চাঁদ দেখবে, এখন চোখ দিয়ে দেখুক আর লোক মারফত জানুক, ফাআরাদা আন ইউদাহিয়া, এবং সে কোরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদাহিয়া, সে যেন তার চুল অথবা তার নখ না কাটে যতক্ষণ না সে কোরবানি সমাপ্ত করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1977। তাহলে যারা কোরবানি করবে তাদেরকে ডাইরেক্ট নির্দেশই দিলেন, যারা কোরবানি করবে জিলহজের চাঁদ উঠলে আর চুলও কাটবা না, নখও কাটবা না। এখন বলবেন না আগে তো কাটার সময় পাই নাই, যদি এমনও হয় আগে কাটার সময় পাই নাই, সময় না পাইলেও সমস্যা নেই, আজকে শুক্রবার তো এমনি কাটাকাটি হয়ে গিয়েছে, আগামী 2-1 দিনে যদি আর নতুন করে আর কাটার কি আছে, নখ যদি কেটে থাকেন আর কাটার কি আছে, সমস্যার কিছু নাই। আপনার 1-2 দিনে এত বড় হবে না যে এটা ভুলে গেলে আপনাকে এখন বিশাল ক্ষতির মধ্যে পড়ে যেতে হবে। নিয়মিত সুন্নতের উপর যারা চলে পেরেশানির কিছু নাই। যদি 29 জিলহজ, ওই চাঁদ তো 29ও হতে পারে, 30ও হতে পারে, এজন্য সতর্কতা হিসেবে 29-এর দিনেই এগুলো শেষ করে রাখা ভালো, 30-এ না গিয়ে। তাহলে সেদিন যদি আলাদা করে কাটতে নাও পারেন, সমস্যার কিছু নাই, আজকের কাটাও যথেষ্ট। মূল বিষয় হলো জিলহজের 10 দিন এই কাটাকাটিগুলো করবেন না। হ্যাঁ, এখন বলবেন তাহলে যারা কোরবানি করবে না তাদের ক্ষেত্রে কি? এক বর্ণনার মধ্যে আছে, ইন্না ইবনা উমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, মাররা বিমরাআতিন, তিনি এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন পথের পাশে এক নারী, তাখুযু মিন শা'রি ইবনিহা ফিল আইয়ামিল আশরি, এই জিলহজের 10 দিনের ভেতরে কোনো একদিন তার বাচ্চার চুল কাটছে, নিজের চুলও না, ছোট বাচ্চার চুল কাটছে। এই দৃশ্য দেখলেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, অর্থাৎ ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসানা, তিনি সেই নারীকে বললেন, আরে মহিলা, যদি এই চুলটা এখন না কেটে কোরবানির পরে কাটতা কতই না এটা উত্তম হতো। তাহলে ছোট বাচ্চার উপরে কি কোরবানি ওয়াজিব নাকি? এই বাচ্চাও কোরবানি দিবে নাকি? কিন্তু তার ব্যাপারেও তিনি শিক্ষা দিচ্ছেন, সেই নারীকে বলে দিচ্ছেন যে যদি এর চুলটা এখন না কেটে কোরবানির পরে কাটতাম কতই না উত্তম হতো। এমনকি ইমাম ইবনে সিরিন, নাম তো সকলের কাছে প্রসিদ্ধ, কানা ইবনু সিরিন ইয়াকরাহু ইযা দাখালা আল আশরু আন ইয়াখুযা আর-রাজুলু মিন শা'রিহি হাত্তা ইয়াকরাহা আন ইউহাল্লাকা আস-সিবয়ান ফিল আশরি। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি 10 দিন, জিলহজের 10 দিন মানুষ বিশেষ করে নিজেদের বাচ্চা কাচ্চারও চুল কাটবে, মাথা টাক করে দিবে, এটাকে চরম অপছন্দ করতেন। নিজেরটা তো করতেনই, কিন্তু বাচ্চা কাচ্চার চুল কাটবে, নখ কাটবে, এটাকেও তিনি চরমভাবে অপছন্দ করতেন। তাহলে এটা সকলের জন্যই প্রযোজ্য। এমনকি এক হাদিসের মধ্যে দেখা যায়, আবু দাউদের হাদিস, এক সাহাবী নবীকে প্রশ্ন করেছিলেন
আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফাউদাহি বিহা। নবীজি কোরবানি নিয়ে ওয়াজ করলেন। এক দরিদ্র সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার শুধু একটা বকরি আছে, আর কিছু নাই, কিন্তু এই বকরিটা হলো দুধের বকরি, মানে আর দুধ আমি খাই, এটা আমার প্রয়োজনে লাগে, এখন আমি কি এটা কোরবানি করে দিব? আপনি যদি বলেন কোরবানি করব তাহলে এটা করে দিব, কিন্তু আমার আর আর্থিক সহায় সম্পদও বেশি নাই, আর আলাদা করে নেশাব টেসাবও নাই, কোরবানির জন্য আলাদা পশু কেনার সামর্থ্যও নাই, আমার আছেই খালি এটা, আমি কি কোরবানি এটা করে দিব কিনা? নবীকে প্রশ্ন করলেন। ক্বালা লা, নবী বললেন না, এটা কোরবানি করা লাগবে না, যেহেতু এটা তোমার প্রয়োজন, বরং ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিক, বরঞ্চ তুমি জিলহজ্জের 10 দিন পর্যন্ত তোমার এই চুল নখ ইত্যাদি না কেটে ওই জিলহজ্জের 10ম দিন কোরবানি হওয়ার পরে তুমি তোমার চুল কাটবা, তোমার অতিরিক্ত পশমগুলো কাটবা ইত্যাদি, তুমি এগুলো সম্পন্ন করবা, এর বিনিময়ে আল্লাহ তোমাকে পূর্ণ কোরবানি সওয়াব দিয়ে দিবেন। এখন বলবেন খালি এই আমলের বরকতই পূর্ণ কোরবানির সওয়াব? না, শুধু এই আমলের বরকতেই না, তার দিলে কোরবানির আগ্রহ আছে কিন্তু টাকা নাই বলে পারছে না। মূল বিষয় হলো তার দিলের ইখলাস এবং দিলের নিয়াত। পাশাপাশি নবী একটা এক্সট্রা পরামর্শ তাকে দিলেন যে নিয়াতের পাশাপাশি তুমি যদি এই কাজটা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি করতে না পারো সত্ত্বেও আল্লাহ তোমাকে পূর্ণ কোরবানির সওয়াব দিয়ে দিবেন। তো যার কারণে এই মেসেজ কেউ বের করার সুযোগ নাই যে তাহলে আমরাও কষ্ট করে টাকা পয়সা খরচ করার কি দরকার, আমরা জিলহজ্জের 10 দিন তাহলে এই চুল টুল কাটবো না, আর এরপর কোরবানির পরে আমরা কেটে ফেলবো, তাহলেই তো সওয়াব পেয়ে যাচ্ছি, কষ্ট করার দরকার নাই। না, এটা আপনার জন্য প্রযোজ্য না, এটা গরিব মানুষের জন্য প্রযোজ্য যার সামর্থ্য নাই কিন্তু দিলের মধ্যে আবেগের কোনো ঘাটতি নাই। যেমন অনেক আমলকে ওমরা সমতুল্য বলা হয়েছে না, কেউ যদি এশরাকের নামাজ পড়ে সেখানে ওই সওয়াবের কথা আছে, এখন এর মানে কি আল্লাহর ঘরে গিয়ে পয়সা খরচ করে উমরা করার দরকার নাই? আছে। দুইটা দুই জিনিস। আল্লাহর রাস্তায় কেউ ইলম শিখতে বের হয়ে মারা গেলেও তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, এর মানে ময়দানে জিহাদ করার গুরুত্ব কমে গেছে অথবা মুজাহিদরা নিজেদের জান উৎসর্গ করার গুরুত্ব কমে গেছে, বিষয়টা এমন না, বরঞ্চ যাদের সামর্থ্য নাই তাদের জন্য একটা বিকল্প দেওয়া হয়েছে। এজন্যই গরিব সাহাবীদেরকে নবী পরামর্শ দিয়েছিলেন। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো টাকা পয়সা নাই, আমরা দান সদকা করতে পারি না, আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন, এক কাজ করো, তোমরা বেশি বেশি জিকির করবা, তাসবিহ পাঠ করবা, আল্লাহ এর বিনিময়েও তোমাদের আমলনামায় সদকার সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য এখানেও যারা আছেন গরিব মানুষ, এমনি টাকা পয়সা বেশি দান সদকা করতে পারেন না, যদিও দান সদকা শুধু বড় লোকের জন্যই না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কোরআন জানিয়েছে আল্লাহর নেককার বান্দারা সচ্ছল হালতেও দান করে, অসচ্ছল হালতেও দান করে। হ্যাঁ, দানের পরিমাণ হয়তো একরকম হয় না, কিন্তু পরিমাণ কেমন এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো কোয়ালিটি। পরিমাণ কম হয়েও আল্লাহর কাছে দাম বাড়তে পারে যদি কোয়ালিটি বেশি থাকে। এজন্যই তো নবীজি বলেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করলেও আমার প্রথম যুগের সাহাবীরা একটা খেজুরের বিচি পরিমাণ দান করে যে সওয়াব পেয়েছে, ওই পরিমাণ সওয়াব তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও পাবা না। এখানে কোয়ালিটির পার্থক্য। একইভাবে আমরা বহু আমলের ক্ষেত্রে এমন দেখি যে এখানে কোয়ালিটির কারণে তারতম্য হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প দান করলেন, ওমর তার চাইতে অনেক বেশি দান করলেন, আর ওসমান তো বহুত বেশি দান করলেন। কিন্তু নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, কয় পার্সেন্ট দিলা আর কয় পার্সেন্ট রেখে আসলা? বলল, পুরোটাই নিয়ে এসেছে, ঘরে খালি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ওমরকে জিজ্ঞেস করলেন, তুমি কয় পার্সেন্ট? বলল, যা এনেছে এই পরিমাণ ঘরে রেখে এসেছি, মানে 50%। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু তো মালের অভাব নাই, দিয়েছেন অনেক বেশি, সমস্যা নাই, তার আছে আরো বেশি। তো সেই দিন নবীজির আলাদা করে বলে দেওয়া লাগে না। ওমর বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে পেছনে ফেলবো, কিন্তু টের পেয়ে গেলাম আজকেও আবু বকরকে পেছনে ফেলার সাধ্য আমার নাই, কারণ আবু বকরকে আল্লাহ যে দিল দিয়েছে, যে কোরবানির মানসিকতা দিয়েছে, ওইটার ধারে কাছে আমি কখনো পৌঁছতে পারবো না। তো যার কারণে কোনো গরিবের, মাথায় রাখেন, কোনো গরিবের একটা বকরি কোরবানি অনেক বড় লোকের উট কোরবানির চাইতে আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে। বিশেষ করে এই জামানায় তো কোরবানির মধ্যে শোয়াফটা বেশি চলে। এখন তো কোরবানি বড় লোক হলে করাই লাগে, না করলে কেমন দেখা যায়, আর বাচ্চা কাচ্চাও কি বলবে, একটা হীনমন্যতায় ভুগবে, সবাই গোশত খাচ্ছে তারা গোশত খাচ্ছে না, সমাজে মুখ দেখাবে কিভাবে। এজন্য কোরবানি এটা একটা সামাজিক প্রথা হয়েছে, খালি ইবাদতই না, এটা একটা সামাজিক কালচার, সামাজিক প্রথায় পরিণত হয়ে গিয়েছে, যার কারণে এটা করাই লাগে।
এবং এই করার ক্ষেত্রে মানুষের ইচ্ছা থাকে আমি এমন কোরবানি দিব 10 গ্রামের লোক যাতে টের পায় অমুক বাড়িতেই কোরবানি হয়েছে। আর এক এক বাড়ির ঐতিহ্য থাকে, মিয়া বাড়ি, খান বাড়ি, হাওলাদার বাড়ি, চৌধুরী বাড়ি, তাহলে বাড়ির একটা ইজ্জত আছে না? এজন্য এই বাড়িতে 20টা কোরবানি হবে, 10টা কোরবানি হবে। আছে এমন বহুত ঘর এক পরিবারই 10টা 20টা কোরবানি দেয়। হ্যাঁ, 10-20টা যদি দানের নিয়তে দিত আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছিল না, অনেক সওয়াব সে কামিয়ে ফেলতে পারতো একদিনে। কিন্তু তার কাছে দানটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো তার একটা ব্যক্তিত্ব জাহের করা, সবাইরে দেখানো, আরে জানিস এই বাড়ির লোকরা কারা, 20টা কোরবানি হয় এই বাড়িতে। এমনকি এখন তো শুধু এগুলো না, বরঞ্চ কার চাইতে কে বেশি দাম দিয়ে প্রোডাক্ট কিনতে পারে এবং কার চাইতে কে বেশি ভাইরাল হতে পারে। এজন্য এখন তো পশু ব্যবসায়ীদেরও ভালো ভাইরালের রোগ ধরেছে, বিভিন্ন আনকমন নামও রাখে। দেখি ডোনাল্ড ট্রাম্প নামের গরু আছে বাংলাদেশ, গরু না মহিষ। তারপর আবার নেতানিয়াহুর নামেও একটা বের হয়েছে, নরেন্দ্র মোদীর নামেও বের হয়েছে। যে কালচার শুরু করেছে সামনে দেখবেন আর কারো নাম বাকি রাখবে না। মানে ফাইজলামি একবার শুরু হলে এটা শেষ যে কোথায় হয়, লাস্টে এটাকে রাজনৈতিক প্রতিহিংসায়ও দেখবেন ব্যবহার করতে শুরু করেছে। এক একজন পচানোর জন্য বিভিন্ন জনের নাম এভাবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। তাহলে এই যে এগুলো করছে এখন তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটা অনেক দামে বিক্রি করতে পারবে, সারা দুনিয়া এটা ভাইরাল হবে, আলোচনায় আসবে এবং তার পুরো ফার্মের জন্য, ব্যবসার জন্য এটা লাভজনক হবে। না হলে বেচারা সারা জীবন ব্যবসা করেও আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেত না, শুধুমাত্র একটা পশু দিয়ে, একটা ডোনাল্ড ট্রাম্পের বরকতে যেভাবে সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়ায় পর্যন্ত স্থান পেয়েছে। এমনকি বেচারা ডোনাল্ড ট্রাম্পও দেখে ফেলে কিনা আমার তো আশঙ্কা আছে। এমনও হতে পারে সেও দেখতে পারে কিরা আমার জাত ভাই বাংলাদেশে গেল কিভাবে। তাহলে একদিকে তার দিক থেকে এটা লাভ, আরেক দিক থেকে যে কিনবে সে চিন্তা করবে আর এইটা যদি আমি কিনে আমি তো একদিনে ভাইরাল। এখন তো ভাইরালের রোগ আছে মানুষের। তাহলে দেখা যায় নিয়াতের মধ্যে গলত যদি থাকে তাহলে বহুত ঝামেলা বটে। এজন্য আমি একটা পরামর্শ দেই, মাথায় রাখেন, সেটা হলো এই ফিতনার জামানায় শরীকে কোরবানি না করে সম্ভব হলে একা কোরবানি কইরা। বলবেন কি জন্য এই পরামর্শ? শরীকে কোরবানি করলে কার নিয়াতের যে কি অবস্থা কেমনে বুঝবেন, কার ইনকামের কি অবস্থা ওইটাই বা কেমনে নিশ্চিত হবেন? গ্রামাঞ্চলে তাও জানা যায়, গ্রামাঞ্চলে সবার পেটের খবর, নারী নক্ষত্রের খবর সবার কাছে থাকে। তো শহরে তো ভাই এক ফ্ল্যাটের লোকও জানে না আরেক ফ্ল্যাটের মানুষরা কিভাবে কি করে না করে। তাহলে আপনি যে ভাগে কোরবানি দিবেন, কোরবানি বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। মানুষ 7 জন না 5 জন না 2 জন এটা বিষয় না, বিষয় হলো পশু তো একটা, পশু তো একটা। এখন যদি এমন হয় 7 শরিকের মধ্যে 1 শরিক এমন যার ফুল ইনকাম হারাম, সমুদয় ইনকামই হারাম, ওই হারাম মাল থেকে এখানে শরিক হচ্ছে, তাহলে হারাম মাল দিয়ে যদি কেউ কোনো পশুতে কোরবানিতে শরিক হয় তাহলে ওই পশুর কোরবানি তো এটা বৈধ হচ্ছে না, বাকি সবার বিধানও তো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কারো যদি কোরবানির নিয়াতই না থাকে, জাস্ট গোশতের নিয়াত, অন্য কিছু না, জাস্ট হ্যাঁ এমন হলো যে কোরবানি যারা দেই তাদেরও তো গোশতের নিয়াত থাকেই, এতে সমস্যা নেই। ইবাদতের পাশাপাশি গোশত, না হলে আপনারা যারা কোরবানি করেন গোশত খাওয়ার নিয়াত কার নাই? পারলে হাত তুলে বলেন যে না হুজুর আমার গোশত খাওয়ার নিয়ত নাই, আমি সব দান করে দেওয়ার নিয়ত না। রে ভাই, কোরবানির গরুর গোশত খাবে না তো কিসের গোশত খাবে? এটা তো ডায়াবেটিসের রোগীরাও খায়, হাই প্রেশারের রোগীরাও খায়, অ্যালার্জির রোগীরাও খায়। আলাদা করে মহব্বতের, এমনকি এটাতে এমন এক স্বাদ পাওয়া যায় এটা সারা বছর অন্য কোনো গরুতে পাওয়া যায় না। তাহলে এটা আবার কে মিস করে? সাধ্যমতো সবাই খায়। তাহলে এই নিয়তের কারণে কোরবানি নষ্ট হবে না, মাথায় রাখেন। অনেকে প্যাচ লাগিয়ে ফেলে যে হুজুর কোরবানির তো আমাদের গোশত খাওয়ার নিয়াত হলে কোরবানি হবে না। ভাই গোশত খাওয়ার নিয়াত নাই কার? সবার আছে, আমারও আছে, আপনারও আছে, সবার আছে। ঝামেলা কোথায়? ঝামেলা হলো এবাদতের নিয়াতে যদি বিলকুল না থাকে। এমন কোনো লোক সে ভাবছে যে এই দিন যদি বাচ্চা কাচ্চারা এমনিও তো বাজার থেকে গোশত কেনা লাগে, আর একদম কিছু না করলেও কেমন কেমন দেখা যায়, তাহলে বাচ্চাদের একটু কম দামে পাওয়া গিয়েছে, আমিও শরিক হয়ে যাই, একটু গোশত হয়ে গেল, অল্প দামে গোশত। এভাবে যদি কেউ নিয়াত করে, তার কোরবানির নিয়াতই নাই, মূল উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্যই গোশত, সেই ক্ষেত্রে ঝামেলা হলো ওই পশুর কোরবানি আদায় হয় না এবং তার সঙ্গে কেউ শরিক হলে এদেরও আদায় হয় না, সবারটা বরবাদ হয়ে যায়। এজন্য ঝামেলা যাওয়ার দরকারই নেই, একা করেন না। এমনকি ফতোয়া এটাই, এককভাবে খাসি কোরবানি দেওয়া শরিকানায় গরু কোরবানি দেওয়ার চাইতে উত্তম। এককভাবে খাসি হোক আর বকরি হোক, নর হোক আর মাদি হোক, এককভাবে কোনো পশু কোরবানি দেওয়া শরিকানায় দেওয়ার চাইতে বহুগুণ উত্তম। কারণ এখানে রিস্ক নাই, এখানে আপনার নিজের নিয়ত তো নিজে জানেনি, নিজের ইনকাম তো নিজে জানেনি, নিজের ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু আরো 10 জনটা শরিক করার ক্ষেত্রে টুকটাক ঝামেলাই, ফিতনার জামান এগুলো থাকেই। এজন্য সতর্কতা। হ্যাঁ, এর মানে শরিকানায় দিলে হবে না আমি সেটা বলছি না, দিলে দেন, তবে একটু যাচাই করে দিয়েন। বিশেষ করে এই জামানায় মানুষের ইনকামটা একটু যাচাই করেন। আর 2-4 টাকা হারাম থাকলে ফতোয়া কঠিন হবে না। তো সমুদয় ইনকামে যদি হারাম হয়, এমন চাকরি করে ওই চাকরির ইনকাম রে, যেমন মদের দোকানে চাকরি করে,
সুদী ব্যাংকে চাকরি করে ইত্যাদি যদি চাকরি করে তাহলে সেই ক্ষেত্রে বেতনের হুকুম, এখানে অনেক ব্যাংকার থাকতে পারেন, আমার ফতোয়ায় কষ্ট পাওয়ার কিছু নাই। সুদী ব্যাংক যদি হয়, সুদী ব্যাংক যদি হয় তাহলে সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হয় কিন্তু হারাম। আপনি লেখেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেন, আপনি খান, যা কিছুই করেন। এমনকি মার্কাজুদ্দৌলার ফতোয়া হলো, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, হজরতের ফতোয়া হলো যে সুদী ব্যাংকে দারোয়ানে চাকরি করাও হারাম। দারোয়ান মানে যে ডাইরেক্ট লেনদেন করবে না, কিন্তু ওই ওর চাকরি করাটাও হারাম। তো যার কারণে সুদী ব্যাংকে কেউ যদি থাকে, ওরা যদি আপনি অ্যাড করেন, তাহলে ইনকামের অবস্থা তো অবশ্যই জটিল হচ্ছে। এই যেমন একটা ঝামেলা ইদানিং তৈরি হচ্ছে, সেটা হলো কোরবানি আসলে কিছু নতুন নতুন দল মাথাচাড়া দেয়। একদল তো আছে পশুপ্রেমী, বাস্তবে পশুপ্রেমী না, বাস্তবে হলো ইসলাম বিদ্বেষী। পশুর খুব মহব্বত জাহের করে যে কি দরকার এত পশু একদিনে কোরবানি দেওয়া, ভোগে নয় ত্যাগেই সফলতা, এরকম একটা ডায়লগ প্রতি বছর কোরবানি আসলে দেয়। যদিও সারা বছর যে মানুষ গরু খায়, খাসি খায়, তারপর চাইনিজ খায়, গ্রিল খায়, মুরগি খায়, এগুলো নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তাদের সব সমস্যা হলো একদিন, এবং তারাও যে পশু খায় না তা না, এগুলো যে সব নিরামিষ খেয়ে থাকে বিষয়টা এমন না। কিন্তু মুসলমানদেরকে পচানোর জন্য একটা উৎসবের মানে একটা আঘাত করার কোনো একটা পুঁজি তো লাগবে তাদের। এমনকি মজার বিষয় হলো কোরবানির দ্বারা শুধুমাত্র ভোগ হয় তা কিন্তু না, কোরবানির দ্বারা কিন্তু বহু মানুষের ফায়দাও হয়। কোরবানি যারা করছেন, এই যে পশুগুলো বাজারের মধ্যে আসছে এমনি এমনি তো আসছে না, এগুলো যারা পালন করছে বাজারে বিক্রি করতে পারবে, এখান থেকে লাভবান হতে পারবে বলেই তো সেগুলো লালন পালন করছে। না হলে ঘোড়ার গোশত তো খাচ্ছেন না, তাহলে ঘোড়া দিয়ে তো পুরো দেশ ভরা থাকা দরকার ছিল। কই ঘোড়া কয়টা আছে? গরু এত বেশি, ঘোড়া কয়টা আছে ওই তুলনায়? তো ঘোড়ার গোশত তো খায় না, ঘোড়া তো বেশি থাকার কথা ছিল। বলবেন না ঘোড়া খায় না, ঠিক আছে, ঘোড়া তো কেউ পালেও না, ঘোড়ার তো চাহিদা নাই, ঘোড়ার তো প্রয়োজন নাই, কিন্তু গরুর চাহিদা আছে বলেই ফার্ম করে, গরুর চাহিদা আছে বলে ইনভেস্ট করে। তাহলে গরু খেলে গরু কমবে, এটা একটা অবৈজ্ঞানিক কথা, একটা ফালতু কথা। বরং গরু যত খাবে তত বাড়বে ইনশাআল্লাহ। যে কোনো জিনিস যেটার চাহিদা যত বেশি থাকে, আমার আল্লাহ সেটা বেশি দিয়ে দেয়। আল্লাহ সিস্টেমই এমন, এটার প্রয়োজন যত থাকে মানুষ এটার পেছনে তত মেহনত করতে থাকে। তো যার কারণে গরু খেলে গরু কমবে, এটা ভুল কথা। নাহলে কুত্তাকে খায়, কুত্তার গোশত মাঝে মাঝে কিছু হোটেলে 2 নম্বরই করে খাওয়ায়, কিন্তু নর্মালি কুত্তাকে খায়। তাহলে পুরো দেশ তো কুত্তায় ভরে যাওয়া দরকার ছিল। আর গরু কয়টা করে বাচ্চা দেয় আর কুত্তা কয়টা করে বাচ্চা দেয় হিসাব করেন। ওই হারে কুত্তাই তো বেশি থাকা দরকার ছিল, কিন্তু কুত্তা নাই কেন? বলবেন যে হারে হয় ওই হারে তো মরেও, রাস্তাঘাটে গণহারে মরতে থাকে, দুনিয়া থেকে বিদায় হতে থাকে। হ্যাঁ, আল্লাহর নিজামই এমন, যদি কুত্তার প্রয়োজন হতো আমার আল্লাহ কুত্তারে বিশেষভাবে হেফাজত করে রাখতো। যেই জিনিস বান্দার লাগবে ওই জিনিস আল্লাহ দিবেই দিবে। 71 সালে দেশের সাইজ কি ছিল, আজকে 2026-এ দেশের সাইজ কি? দেশের সাইজ তো বাড়ে নাই, কিন্তু জনগণ তো দ্বিগুণের বেশি হয়ে গেছে। জনগণ তো দ্বিগুণের বেশি হয়েছে। তো 71-এ খেয়ে থাকতো, এখন না খেয়ে থাকে, তাই না? তখন 3 বেলা খেত, এখন 1 বেলা খেয়ে থাকে, তাই না? উপরন্ত আগের চাইতে বেশি খায় আলহামদুলিল্লাহ। বলবেন কিভাবে? ওই আমার আল্লাহ বিজ্ঞানীদের মাথায় বহু কিছু ঢেলে দিয়েছে। দেখা যায় একই পরিমাণ জমি, আগে ফসল হতো যা, এখন ফসল হয় 10 গুণ বেশি। এই যে বিজ্ঞানের মাথায় যে তথ্যটা আসলো, এগুলো তার মাথায় ঢেলে দিয়েছিলেন কে? এজন্য এই সমস্ত অবৈজ্ঞানিক কথার কোনোই দরকার নাই। আর দ্বিতীয় আরেকটা শ্রেণী হুজুরদের মধ্যে ইদানিং তৈরি হচ্ছে, যারা কোরবানি আসলে ফতোয়া প্রচার করে কোরবানি সুন্নত ওয়াজিব না। ইদানিং এমন কথা শোনা যাচ্ছে কোরবানি সুন্নত ওয়াজিব না। যদিও এখানে একটা বিষয় আমি ভেঙে দিয়ে রাখি, সেটা হলো কোন মাযহাবে কোরবানিকে সুন্নত বলা হয়েছে সন্দেহ নাই, কিন্তু এখানে পরিভাষাগত পার্থক্য না বুঝলে ঝামেলা আছে। সেটা হলো আমরা হানাফি মাযহাবে যেই অর্থে ওয়াজিব ব্যবহার করি, কোন মাযহাবে সুন্নতে মুআক্কাদা বলেও কোন ক্ষেত্রে ওই অর্থ বুঝিয়ে থাকে। বলবেন কিভাবে? যেমন একটা উদাহরণ দিই আমি, বেতের নামাজ পড়া কি ওয়াজিব, কিন্তু এটা ইমাম আবু হানিফার ফতোয়া। ইমাম আবু হানিফার 2 ছাত্র, ইমাম আবু ইউসুফ আর মুহাম্মাদের ফতোয়া ভিন্ন। তাদের ফতোয়া হলো বেতের নামাজ পড়া সুন্নত। মনে হচ্ছে না যে 2 রকম কথা হয়ে গেল? কিন্তু দেখেন ফলাফল এক। কিভাবে? ইমাম আবু হানিফাও বলেছেন বেতের নামাজ যদি না পড়তে পারি তাহলে এশার নামাজ যেমনিভাবে কাজা করা লাগবে বেতেরও কাজা করা লাগবে। তার মানে ডেইলি যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে 5 ওয়াক্তের ফরজ নামাজের কাজাও লাগবে, প্রতিদিনের বেতের কাজাও কিন্তু লাগবে। যেমনিভাবে এই ফতোয়া আবু হানিফা দিয়েছে, একইভাবে এই ফতোয়া ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদও দিয়েছে। তাহলে শব্দ ব্যবহার করেছে আলাদা, একজন বলেছে ওয়াজিব আর একজন বলেছে সুন্নত, কিন্তু ফলাফলের বিবেচনায় কিন্তু পার্থক্য থাকে নাই। আবু হানিফাও বলেছে ছুঁইটা গেলে কাজা লাগবে, আবু ইউসুফ মুহাম্মদও বলে গিয়েছে ছুটে গেলে কাজা লাগবে। তাহলে আলাদা হলো না এক হলো?
তাহলে কি বুঝলেন? শব্দগত পার্থক্য, মাঝে মাঝে শব্দ নিয়ে বিতর্ক চলে। লাউ বলবেন না কদু বলবেন, রাইস বলবেন না ভাত বলবেন, এই জাতীয় ইখতিলাফ করে লাভ নাই রে ভাই। যেই লাউ সেই কদু হবে। ওই মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ আকীদার মাসালায় পর্যন্ত এই রকম বিভিন্ন জটিলতা দেখা যায়। যেমন সাহাবায়ে কেরাম মিয়ারে হক কিনা, আল্লাহ রসুল গায়েব জানেন কিনা, অনেক জটিল জটিল মাসালা মনে হচ্ছে না শুনতে? আল্লাহ রসুল গায়েব জানে কিনা? বাংলাদেশে দুই রকম দল আছে। একদল বলবে নবী গায়েব জানে, আরেক দল বলবে নবী গায়েব জানে না। যারা বলবে নবী গায়েব জানে তারা আবার অন্যদেরকে বলবে তোরা ভণ্ড। আবার যারা বলবে নবী গায়েব জানে না, এরা ওই জানে যারা বলে ওদেরকে বলবে তোরা মুশরিক, তোরা আল্লাহ তার নবীর সমান বানিয়ে ফেলেছিস। তাহলে শুনলে পুরো দুই গ্রুপ মনে হচ্ছে না? নবী গায়েব জানে এক গ্রুপ, নবী গায়েব জানে না আরেক গ্রুপ, কিন্তু বাস্তবে লাউকদু। বলবেন কিভাবে? দুই গ্রুপের সঙ্গে আমি কথা বলেছি, আমি দেখেছি এদের ব্যাখ্যা ঘুরা ফিরে এক। কিভাবে? যারা বলে নবী গায়েব জানে ওদেরকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আল্লাহও গায়েব জানে নবীও গায়েব জানে, তাহলে আল্লাহ নবী তো এক হয়ে গেল, তাই না? বলো না না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা এটা বুঝাই না। তাহলে কি বুঝাও? আল্লাহ গায়েব জানে নবী গায়েব জানে, তাহলে এক হলো না? বলো না না, আল্লাহর জানা অসীম, তার কোনো সীমা পরিসীমা নাই। নবীর জানা সসীম, সসীম মানে সীমা আছে। সীমা কদ্দুর? আল্লাহ যা কিছু জানিয়েছেন গায়েবের ব্যাপারে নবী এটা জানে, নিজের থেকে জানে না। দুই নম্বরে, আল্লাহর জ্ঞান নিজস্ব, আল্লাহরে কেউ শেখায় দেয় না, আল্লাহ নিজেই জানে, নাকি আল্লাহরে আবার অন্য কেউ শেখায় দেয়া লাগে? কিন্তু নবীর জ্ঞান নিজস্ব না, নবীর জ্ঞান তার নিজস্ব না, নবীর জ্ঞান দান, দান করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান নিজস্ব আর নবীর জ্ঞান আল্লাহ প্রদত্ত। আল্লাহর জ্ঞান অসীম, নবীর জ্ঞান সসীম। তাহলে নবী গায়েব জানে মানে কি? আল্লাহ নবীরে যা কিছু জানিয়েছেন নবী কেন জানবেন? আরেক দল যারা বলে নবী গায়েব জানে না, এবার তাদেরকে বলেন তোমরা কি এটা মানো না যে নবী কিয়ামতের দিনের তথ্য দিয়েছেন, জান্নাত জাহান্নামের তথ্য দিয়েছেন, মাহদি ঈসা দাজ্জালের তথ্য দিয়েছেন, কিয়ামতের আগের কি হবে না হবে তথ্য দিয়েছেন, কত গায়েবের তথ্যই নবী দিয়েছেন, তোমরা মানো না? বলবো অবশ্যই মানি। তাহলে বললা যে নবী গায়েব জানে না? আরে আমরা তো এগুলো অস্বীকার করি না, আমরা বুঝাই নবী নিজের থেকে কিছু জানে না, আল্লাহ যা জানান সেটা তো অবশ্যই জানবে। কারণ 29 পারা সূরা জিনে আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, গায়েবের জ্ঞানী হলেন আল্লাহ। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি সাধারণভাবে কারো সামনে গায়েব প্রকাশ করেন না। ইল্লা মানির তাদা মির রাসূল, তবে যেই রাসূলের উপর তিনি সন্তুষ্ট তার সামনে গায়েব জাহির করেন। তাহলে ওইগুলা জানে, এটা আমরা মানি। তাহলে দল কিন্তু দুইটা, কিন্তু কথা কিন্তু একটাই থাকছে। যারা বলে জানে না এরাও সব অস্বীকার করে উদ্দেশ্য না, আল্লাহ যা জানায় এটা জানে, আল্লাহ যা জানায় না এটা জানে না। আবার যারা বলে জানে, ঘুরে ফিরে সেই একই ব্যাখ্যা। দুই দল করে মাইর করে লাভ কি? লাভ হলো যাতে বাঙালি তো মাইন না করলে কি ব্যবসা জমে? কিছু মানুষের পুঁজিই থাকে মারামারি, যত বেশি ফতোয়া দিবে, যত বেশি অন্য দলরে কাফের বেঈমান মুরতাদ সাব্যস্ত করবে, তত বেশি পকেট ভরবে, তত বেশি দাওয়াত পাবে, তত বেশি তার কদর বাড়বে। এক একজনের বিজনেসের পুঁজি এক এক রকম, সবাই তো আর একরকম ব্যবসা করে না। কারো ব্যবসাই হলো এই জাতীয় দ্বন্দ্বগুলোকে টিকায় রাখা, দ্বন্দ্ব শেষ হয়ে গেলে তাদের ব্যবসা থাকবে না। এই জন্য মিরপুরে বা এই এলাকায় আশপাশে খুঁজলে এমন বহু দ্বন্দ্ব পাবেন, আমি সময় থাকলে হাতে গুনে দেখায় দিতাম যে এখানেও যেই লাউ সেই কদু বোঝানোর উদ্দেশ্য, ভিন্ন কিছু উদ্দেশ্য না। তাহলে এজন্য মাথায় রাখবেন, কোরবানিকে যারা সুন্নত বলেছেন, এই প্রসঙ্গেই তো বলছিলাম, কোরবানিকে যারা সুন্নত বলেছেন তাদের উদ্দেশ্য এটা না যে কোরবানি মনে চাইলে করো, না মনে চাইলে করো না। যেখানে আল্লাহ রসুল নিজে বলেছেন, নবীর চাইতে বড় মুফতি আছে নাকি দুনিয়াতে? নবী বলেছেন যার সামর্থ্য আছে কোরবানি করার কিন্তু করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এখন নাম সুন্নত দিবেন না, ওয়াজিব দিবেন না, মুস্তাহাব দিবেন না, নফল দিবেন, ওইটা আপনি দেন গিয়া। কিন্তু নবীর বাক্য দেখেন, নবীজি বলে দিচ্ছেন যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে, মান ওয়াজাদা মিনকুম সাআতান লিআইয়ুদাহিয়া, এরপরও ফালাম ইউদাহি, কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন? করা লাগবে নাকি মনে চাইলে করা যেতে পারে? হ্যাঁ, করা লাগবেই লাগবে। এমন কি আল্লাহ রাসূল মদিনায় ছিলেন কয় বছর জানেন না আপনারা? মদিনায় নবী ছিলেন কয় বছর? 10 বছর। 10 বছরের মধ্যে 1 বছরও নবী কোরবানি বাদ দেন নাই, প্রতি বছর তিনি কোরবানি করেছেন। তো কোন আমল নবী যখন নিয়মতান্ত্রিকভাবে করে, এমনকি নবীর পরে খোলাফায়ে রাশিদিনও এই আমল গুরুত্বের সঙ্গে করেছেন। এজন্য আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করা হলো কোরবানি কি ওয়াজিব? আব্দুল্লাহ বিন ওমর সাহাবীকে জিজ্ঞেস করা হলো কোরবানি কি ওয়াজিব? তিনি বললেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা মিন বাদি, আল্লাহ রাসূল কোরবানি করেছেন, এরপর মুসলমানরা নিয়মিত কোরবানি করেছেন। ওয়া জারাত বিহি সুন্নাহ, এভাবেই কালচার চলে আসছে, এভাবেই প্রথা চলে আসছে। তো এখান থেকেই তিনি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন যে এটাকে করা লাগবে নাকি লাগবে না। এজন্য আল্লাহর আদেশ মাথায় রাখবেন, ফাসাল্লি লিরাব্বিকা
ওয়ানহার, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য। নামাজ কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? ওয়ানহার, এবং কোরবানি করো তোমার রবের জন্য। তাহলে কোরবানিটাও কি মনে চাইলে করলাম, না মনে চাইলে না করলাম এরকম না? নামাজটা যেমন গুরুত্বপূর্ণ, কোরবানিটা কিভাবে গুরুত্বপূর্ণ। এজন্যই কোরবানি করার আগে আমরা বলে নেই ইন্না সালাতি অনুসুকি, নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি, অমাহিয়ায় অমামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহর জন্য। নামাজ পড়তে পয়সা লাগে না, দেহের পরিশ্রম লাগে। কোরবানি করতে দেহের পরিশ্রম না দিলেও চলে, পয়সা লাগে। আল্লাহরে বললাম, আল্লাহ আমার জানও তোমার জন্য, আমার মালও তোমার জন্য, আমার যা কিছু আছে সবই তোমার জন্য। তাহলে সুতরাং আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত রাখবেন তো ইনশাআল্লাহ। কোরবানি করতে তো বেশি টাকা লাগে না, এইরকম টাকা এই জামানায় আছে। আর এই জামানায় ইনকাম তো মানুষের কম না, ক্যাশ টাকা কিন্তু অনেক আছে। আর প্রয়োজন বেশি, জিনিসপত্রের দাম বেশি, সেটা আলাদা, ক্যাশ টাকা কম না। যারা অটো চালায় তাদেরও দেখবেন মাসে 30 থেকে 60 হাজার টাকা অনেকের ইনকাম আছে। ডেইলি 1000 থেকে 2000 পর্যন্ত কেউ কেউ ইনকাম করে, অটো চালিয়ে অটো। সেই তুলনায় দুনিয়াতে সবচাইতে কম ইনকাম করলে হুজুররা করে, সবচাইতে কম। আর এছাড়া দেখবেন অটোওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, আপনি খোঁজ নিয়েন এক একজনের ইনকাম। তো যার কারণে কোরবানি থেকে পিঠ বাঁচানোর চেষ্টা করেন। এমনকি আমি একটা বিষয় ক্লিয়ার করি, অনেক ফ্যামিলি এমন, এক ফ্যামিলিতে একাধিক জনের কোরবানি ওয়াজিব, কিন্তু একজন দেয় বাকিরা দেয় না, স্বামী দেয় বউ দেয় না। অথচ বউর যেই পরিমাণ সোনা গয়না অলংকার আরও যা কিছু আছে তার উপরও কোরবানি ওয়াজিব। এমন ফ্যামিলিও আছে, বাপ দিচ্ছে সন্তান দিচ্ছে না, অথচ সন্তানের আলাদা ব্যবসা আছে, চাকরি আছে, ইনকাম আছে, তারও পর্যাপ্ত পরিমাণ নেশাব পরিমাণ সম্পত্তি আছে। এজন্য একজন দিয়া সবার দায় যাবে না। যার সামর্থ্য আছে কোরবানি তাকেই দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলোচনা আমরা দীর্ঘ করছি না, কোরবানির কিছু মাসালা বলার ইচ্ছা ছিল, তবে সময় যেহেতু ফুরিয়ে গিয়েছে সেই আলোচনায় আর না যাই। এক ভাই দুইটা প্রশ্ন এসেছে আজকে, একটা হলো হাজিদের নিয়ে, একটা হলো কোরবানি নিয়ে। হাজিদের নিয়ে প্রশ্নের জবাবটা আগে দিয়ে দিয়ে প্রশ্ন করেছেন, জটিল একটা ব্যাপার। এটা যারা হজে আছে বা গেছে তারা বুঝবে, বাকিরা হয়তো মনে হবে এটা আর কি গুরুত্বপূর্ণ। কোরবানির দিন 10 জিলহজ একটা মাসালা হানাফি মাযহাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো ওই জামরাতুল আকাবায় শয়তানকে যখন পাথর নিক্ষেপ করে, এরপর নিক্ষেপ করে এসে তাকে সিরিয়াল বাই সিরিয়াল কিছু কাজ করা লাগে। একদিকে কোরবানির বিধান, আর একদিকে হলো চুল হলক করা অথবা ছোট করার বিধান। হানাফি মাযহাবের ফতোয়া হলো আগে কোরবানি হতে হবে, নিজে দেখ অথবা লোকের মাধ্যমে দেখ, আগে কোরবানি হবে, এরপর মাথার চুল ফেলবে। কারণ আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। এই আয়াত থেকে তারা দলিল দেয় যে আল্লাহই তো বলে দিয়েছে তোমরা চুল মুন্ডন করো না যতক্ষণ না ওই পশু, সেই হজের পশুটা তার নির্দিষ্ট স্থানে না পৌঁছে। তাহলে এখান থেকে তারা দলিলটা দেয়। এখন এই বছর সৌদি সরকার জটিল করে ফেলেছে, গত বছর এই ঝামেলা ছিল না। গত বছর আমরা যখন হজে গিয়েছি ঝামেলা পাইনি। আমিও ব্যক্তিগতভাবে আরেকজনের মাধ্যমে কোরবানি করিয়েছি এবং সেখানে কোরবানি হয়েছে, ওই ভিডিও আমার কাছে পাঠিয়েছে, সব দেখেছি, এমনকি ওইটার গোশতও খেতে পেরেছি আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তিগতভাবে করানোর কারণে। ওই অনেকে ব্যাংকে জমা দেয় বা বিভিন্ন সিস্টেমে জমা দেয়, সেগুলো দিলে আর খাওয়ার তৌফিক হয় না। তো ব্যক্তিগতভাবে পরিচিত সূত্রে করানোর মাধ্যমে ওইটার একটা অংশ খেতেও পেরেছিলাম। তো যখন খবর পেলাম কোরবানি হয়েছে, মাথার চুল এরপরে হলক করেছি, মাথা মুন্ডন করেছি। কিন্তু এই বছর এই সিস্টেম পাল্টে দিয়েছে সৌদি সরকার, বাধ্যতামূলকভাবে সবার থেকে টাকা কেটে নিয়েছে এবং তারা এখন তাদের সিস্টেমে এটা কোরবানি করাবে। এখন তাদের সিস্টেমে করাতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কোরবানি করা, এখন কারটা কখন করবে এটা বুঝবে কিভাবে? আবার সবারটা প্রথম দিন হবে না, কারোটা দ্বিতীয় দিনও হবে, কারোটা তৃতীয় দিনও হবে। এমনকি বেশি ঢিলামি করলে দিন পার হওয়ার পরেও হতে পারে। এদের ব্যাপারে আমার এই আশঙ্কা কাজ করে, এরা যেভাবে বিভিন্ন বিধানের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে, এতে এটা অসম্ভব মনে হয় না যে এর পরেও কারোটা করলে করতে পারে। তো পরে বাদ দিলাম। এখন আপনি তো জানতেই পারছেন না যে আপনার পশুটা আজকে কোরবানি হলো কিনা, তাহলে এখন কি করবেন? মাথার চুল কতক্ষণ না কাটে বসে থাকবেন আপনি? আপনি কি স্বাভাবিক মাথার চুল না কাটলে তো আপনি ইহরামও খুলতে পারছেন না, অন্যান্য কাজও করতে পারছেন না। তো এই ব্যাপারে এই বছর এই জটিলতার কারণে বাংলাদেশে হজ এজেন্সি যারা চালায় তারা মুফতিয়ানে কেরামের সঙ্গে বসেছিলেন। এমনকি জামিয়া রহমানিয়া থেকে মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ সহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন আলেমরা লিখিত ফতোয়া দিয়েছেন যে ইসলাম তো সাধ্যের বাইরে বোঝা চাপায়া দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাহলে এ কারণে সাধ্যমতো চেষ্টা করা দরকার যে কোনোভাবে জানা যায় কিনা। যেহেতু এবার মাত্র নতুন নিয়ম, আসলে কিভাবে এটা প্রয়োগ হবে আমরা এখনো তো নিশ্চিত জানি না। এটা হজের দিন বুঝবো ইনশাআল্লাহ, এর আগ পর্যন্ত বোঝার সুযোগ নাই। তো বাস্তবে যদি জানার কোনো সুযোগ থাকে তাহলে তো অপেক্ষা করবো। এ তো সকালে না হলে বিকালে, বিকালে না হলে রাত্রে, এক সময় না এক সময় তো জানবো, এরপরে মাথার চুল ফেলবো। আর যদি জানার কোনো রাস্তা খোলা নাই থাকে, আর বেশিরভাগ মানুষ জানতে আসলে পারবেও না, এটা জানতে পারলে ওই বিশেষ কোনো লোক যারা
অনেক লিঙ্কটিং আছে, সে হয়তো চেষ্টা করবে, পাবলিক জানবে কিভাবে? তো তাদের জন্য ফতোয়া দেওয়া হয়েছে, আপনাদের জন্য এটা প্রয়োজন নাই, আপনারা কোরবানি করে ফেলতে পারেন। কারণ সৌদির এই ঝামেলাটা করেছে মূলত হানাফি মাযহাবে। এই নিয়ম রক্ষা করা শর্ত হলো, সব মাযহাবে শর্ত না। ওরা যেই মাযহাব ফলো করে সেখানে শর্ত টর্ত নাই, এখানে একরকম করলেই হলো, কোনটা আগে কোনটা পরে এটা বিষয় না। এখন ওদের তো ঝামেলা না, ঝামেলা হলাম আমরা যারা হানাফি মাযহাব ফলো করি। তো এই মাসালায় এখানে ছাড় আছে, তো যার কারণে হাজিরা এবার যারা আছেন, যে ভাই প্রশ্ন করেছেন তাকেও বিশেষভাবে বলবো, আর অন্যদেরও পরিচিত হাজি থাকলে জানাতে পারেন যে এবছর পেরেশানির দরকার নেই, আপনারা এটা করেন। তবে হাজিদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েন, হজের কোরবানি আলাদা আর স্বাভাবিক কোরবানি কিন্তু আলাদা। কারো জিম্মায় 2 কোরবানিও লাগতে পারে, একটা দিয়ে কাজ হবে না। আমরা যে আলোচনা করলাম কোরবানি, এটা হলো স্বাভাবিক কোরবানি, আর হজে গিয়ে যে কোরবানি দেয় এটা স্বাভাবিক কোরবানি না, এটা হলো হজের কোরবানি। বলবেন হজের কোরবানি মানে কি? ওই এক সফরে 2 কাজ করে, হজও করলো ওমরাও করলো। আমরা আলোচনা করেছিলাম না আগে, এক সফরে যে 2 কাজ করলো, শুকরিয়া আদায় করা লাগবে না আল্লাহর? না হলে আপনি তো 2 বার গেলে কত টাকা লাগতো, আপনি আল্লাহ সহজ করে দিলে, একবারে গিয়ে 2 কাজ করলেন, ওইটা হলো শুকরিয়ার কোরবানি। এজন্য ওইটার নাম আসলে কোরবানি না, আমরা বলি কোরবানি, সেটার নাম হলো দমে শকর। নাম কি? দমে শকর। দমে শকর, এখন নামটা বললে অনেকে বোঝে না, এজন্য আমরা কোরবানি বলি। তাহলে সেটা আলাদা। আর যদি সামর্থ্য থাকে, আর কোরবানি নিয়ে মাসালা জিজ্ঞেস করেছে মূলত ভাগ নিয়ে, পুরোটা আমি আর পড়লাম না যেহেতু এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। কোরবানির গোশত ভাগ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখেন, 2 ভাগের কথা আমি বলি। 1 নম্বরে শরিকদের মধ্যে যে ভাগ করবেন, এটা অবশ্যই মেপে ইনসাফের সাথে করবেন। আইডিয়ার ভিত্তিতে না, যে না কোরবানি নিয়ে কি আর কম পেলাম বেশি পেলাম তো দাবি রাখবো, না না, এগুলো কোনো কিছুর ধার ধারবেন না। এখন ওই ডিজিটাল পাল্লা পাওয়া যায়, এগুলো অল্প দামেই পাওয়া যায়। মেপে প্রতিটা জিনিসের ক্ষেত্রে ইনসাফ করবেন, এবং সকলের সম্মিলিতভাবে প্রত্যেকের মধ্যেই যদি সাম্য থাকে এটা নিশ্চিত করবেন। আর এরপরে যে 3 ভাগ হয়, অনেক জায়গায় এখানে কি চলে এটা আপনারা ভালো জানবেন, অনেক জায়গায় এই ভাগটা সামাজিকভাবে করে, এটা ব্যক্তিগতভাবে না করে সামাজিকভাবে করে। আল্লাহ রাসূলের সুন্নাহ এটা, নবী এটা করতেন, হাদিসের মধ্যেও আছে। ওই হাদিসটা আমরা আজকের উল্লেখ করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক এটা আমলের মধ্যে ছিল যে তিনি এক অংশ এটা নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, এক অংশ এটা আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করতেন, আর এক অংশ আলা সুআল, চাহিদার উপরে যারা প্রার্থনা করতো তাদেরকে তিনি বিতরণ করে দিতেন, গরিব দুঃখীর মাঝে ভাগ করতেন। এমনকি কোনো বছর এমনও হয়েছে সবই ভাগ করে দিয়েছেন অল্প সামান্য রেখে। তো যার কারণে 3 ভাগ করা এটাই একমাত্র জরুরি না, আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন, সমস্যা নেই। নিজের জন্য 2-1 কেজি রেখা যদি চান সব দান করে দিব, সমস্যার কিছু নাই। কিন্তু মাথায় রাখবেন এটা ব্যক্তিগত কাজ, সম্মিলিত কাজ না। প্রত্যেকের শরিকের সম্পদগুলো আলাদা আলাদা করে বোঝায় দেন, যার যতটুকু প্রাপ্য, 10 কেজি হোক 20 কেজি হোক, তারা বোঝায় দেন। এরপর সে তার 10 কেজির 3 ভাগ করলো নাকি কিভাবে কি করলো, এটার দায় তার। কেউ যদি 3 ভাগ না করে পুরোটা একা খায়া ফেলায়, কি হবে? এটা কি হারাম হবে না? সর্বোচ্চ বলতে পারেন যে না, যেটা উত্তম ছিল উত্তমটা করে নাই, ঠিক আছে উত্তমটা করে নাই, কিন্তু এটা হারাম তো হয় নাই, কবিরা গুনাহ তো হয় নাই, জাহান্নামে তো আর চলে যায় নাই। তো যার কারণে এটা জোর করে করাতে হবে, এজন্য সবারটারে আগ থেকেই 3 ভাগ করে 1 ভাগ গরিবের জন্য রেখে বাকিগুলো ভাগ করে দিবেন সবার মাঝে, এই ভণ্ডামি করা যাবে না। এটা যদি করেন, আর কোনো একজনের দিলেও, দিলের খবর তার আপনি জানেন না আল্লাহ জানেন, কোনো একজনের দিলেও যদি এটার ব্যাপারে দাবি থাকে, হাসরের ময়দান এটার জন্য ধরা খাবেন। সুতরাং সামাজিক কোনো ভাগ না, ভাগ হবে ব্যক্তিগত, মনে থাকবে ইনশাআল্লাহ। আর গরিবরে দেওয়ার ক্ষেত্রে আসলেই গরিব কিনা যাচাই করে দেওয়াটা ভালো, না হলে কোরবানির পশুর কোনো অংশ বেচা ঠিক না, এটা জানেন। এমনকি নবীর হাদিসে নিষেধ আছে, এটা দ্বারা পারিশ্রমিকও দেওয়া ঠিক না, ওই যারা কসাই কাজ করে পারিশ্রমিকও দেওয়া ঠিক না। এজন্য কসাইয়ের সঙ্গে চুক্তি করবেন, কত এত, গোশত ছাড়া কিন্তু বইলা নেবেন, গোশত ছাড়া কিন্তু। এখন বলবেন গোশত দিব না, দিলে সেটা আলাদাভাবে দিয়েন, কিন্তু আগ থেকে যাতে ওর কল্পনায়ও না থাকে, না হলে দাম বলার সময় একটু কমায় বলবে, আর বলবে মাথাটা দিয়ে দিয়েন আর পাগুলো দিয়ে দিয়েন আর চামড়াটা দিয়ে দিয়ে, দাম বলার সময় ওটা মাথায় রেখে করে। এজন্য বলবেন না তোমার যত প্রাপ্য তোমারে আমি দিব, এখান থেকে কোনো ভাগ নাই। এরপর দিতে মনে চাইলো, ওরে আগে বইল না, আইডিয়াও দিয়েন না, এমনি দিয়ে দিয়েন, এটা হাদিয়া, হাদিয়ার কোনো বিনিময় হয় না, কিন্তু এটাকে কখনোই বিনিময় হিসাবে কাজে লাগাবেন না। আর আলাদা করে নিজেরা বেচি না, কিন্তু এই যে গরিবদেরকে যাদেরকে ভিক্ষুক হিসাবে মনে করে দেয়, এরা বিকালবেলা গিয়ে বাজারে বেচে, কোরবানির গোশত বিক্রি করে না বাজারে, আর অল্প দামে পাওয়া যায়, গরিব মানুষরাও কিনে, এটা তো খুবই খারাপ কথা। এজন্য চেষ্টা করবেন আসল অভাবী যারা তাদেরকে খুঁজে খুঁজে দিতে। সবাই ভাই চায় না, অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, সে আরেকজনের কাছে গিয়ে হাত বাড়িয়ে চাইতে পারবে না, কিন্তু তার প্রয়োজনটা বেশি। আপনি যদি তারে দিতেন এই প্রফেশনাল ভিক্ষুকের চাইতে, এটা আপনার জন্য কল্যাণকর হতো। আর কোন ভিক্ষুকের দেন? বহুত ভিক্ষুকের উপরে যাকাত ফরজ, আপনার চাইতেও বেশি ইনকাম আছে এমন বহুত ভিক্ষুক বাংলাদেশে, এই ঢাকা শহরের মধ্যে আছে। সুতরাং গণহার ওই ভিক্ষুকদেরকে না দিয়ে প্রকৃত গরিবদেরকে দেওয়ার চেষ্টা করেন, এবং তাদেরকে দিলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা হলো এগুলো বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।